সবাই তো স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি। স্যার মার্চের 1 তারিখে দিছিলেন স্যার। হ্যাঁ সেটাই। ওকে দেখেন, তাহলে এখানে কত ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এই ভ্যালোসিটির কয়টা কম্পোনেন্ট আসবে? দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ইউ কস থিটা, ইউ সাইন থিটা। এখন ইউ কস থিটার ভ্যালু চেঞ্জ হতে পারে না, তার কারণ হচ্ছে এখানে অ্যাক্সিলারেশন নাই। আর ইউ সাইন থিটার ভ্যালু চেঞ্জ হবে কারণ এর উপরে প্রত্যেকটা পয়েন্টে কি কাজ করতেছে? অ্যাক্সিলারেশন জি কাজ করতেছে, এবং যার ফলে এইটার গতিপথটাও এরকম হয়েছে, তাই না? তো এটা আমরা বুঝতে পারতেছি। এখন কথা হচ্ছে যে এখান থেকে আমরা কিছু জিনিস মেজারমেন্ট করেছিলাম, ঠিক আছে? যেমন হচ্ছে যখন এইখানে থাকে, ঠিক আছে, তখন এটাকে আমরা বলি তার ম্যাক্সিমাম হাইট, এবং ম্যাক্সিমাম হাইটের মধ্যে তার ভ্যালোসিটি এখান থেকে কমতে কমতে কত হয়ে যায়? জিরো হয়ে যায়। এখন কোন 0 ভ্যালোসিটি জিরো হয়? সব ভ্যালোসিটি জিরো হয়? বি ওয়াই, না ওয়াই এর ডিরেকশনে যে ভ্যালোসিটি আছে সেটা জিরো হয়ে যায়, বাট এক্স এক্সিস বরাবর যে ভ্যালোসিটি আছে, দ্যাট মিন্স ইউ এক্স বা ভি এক্স বলতে পারেন, সেটা কত? ইউ কস থিটা। এটা তো অলওয়েজ ইউ কস থিটাই থাকবে, তাই না? বি এক্স জি বলেন এইখানে, তো এটা কত হবে? ইউ কস থিটা হবে, এটা কোনো চেঞ্জ হবে না, তাই না? আচ্ছা এখন দেখেন এখানে বি ওয়াইটা জিরো হয়ে গেছে। কেন জিরো হয়ে গেছে? তার কারণ হচ্ছে ভ্যালোসিটি হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে, বাট অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ড ডিরেকশনে আছে, ঠিক আছে? তো সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতিপথ কয়মাত্রিক হয়ে যায়? দ্বিমাত্রিক। একমাত্রিক কি কত হয়? একমাত্রিক 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 হয়। কারণটা কি? একমাত্রিক শুধুমাত্র বিএক্স বরাবর কম্পোনেন্ট থাকে, বিওয়াই কত? শূন্য। আচ্ছা, এইখানে যদি প্রাসের আমি যদি ভ্যালোসিটির ডিরেকশন আঁকি তাহলে কি হবে? এটা হবে টেনজেন্ট আঁকলেই তো পাবো, তাই না? আমরা ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালোসিটি কিভাবে পাই? টেনজেন্ট এঁকে না? সব কিন্তু পুরাতন জিনিসপত্র। তাহলে এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এইখানেও কি আসবে? দুইটা কম্পোনেন্ট হবে, একটা আসবে কি ইউ কস থিটা, ইউ কস থিটা, আরেকটা কি হবে? ইউ সাইন থিটা। ইউ সাইন থিটা হবে না, সেটা চেঞ্জ হয়ে বি ওয়াই হলো, ঠিক আছে? ইউ সাইন থিটা না হয়ে এখানে তো জি এর একটা এফেক্ট আছে, তখন কত হবে সেটা আমরা বের করব পরবর্তীতে, ঠিক আছে? আচ্ছা, এই কোণটা থিটা হইলে এই কোণটা কি থিটা? এটা যদি থিটা হয় তার মানে কি এই কোণটা না থিটা? না এই কোণটা থিটা না, তার 90 কারণটা কি? মাইনাস সেটা 90 মাইনাস থিটা হবে, বা আলফা ধরে নিলাম, কত হবে আমি জানি না। তার কারণটা কি? দেখেন এখানে যদি এটাকে আমি এক্সটেন্ড করি, এখন আপনি এই কোণ আর এই কোণ কি সমান বলতে পারেন? সমান তো না, না? ঠিক আছে, তার মানে দুইটা কোণ কি না? সেম না। ওকে, তাহলে এরপরে আমরা কি কি বের করেছিলাম? যে এইখান থেকে যদি এইখানে বস্তুটা আসে, আবার এইখান দিয়ে যখন পড়বে তখন তার ভ্যালোসিটি বাড়বে, আইসা যে বেগে পড়বে সেই বেগে আইসা হিট করবে। এখন এটা হচ্ছে যে যেখানে তার বি ওয়াই এর ভ্যালোসিটি জিরো হয়ে যায় সেইটাকে আমরা কি বলতাছি? ম্যাক্সিমাম হাইট বলতাছি না? তো এই এইচ ম্যাক্স আমরা কি বের করেছিলাম না? এইচ ম্যাক্সের ভ্যালু কত আসে বলেন তো? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g এইচ ম্যাক্স। আচ্ছা, মোশন আন্ডার গ্র্যাভিটিতে কি ছিল বলেন তো? মোশন আন্ডার গ্র্যাভিটিতে সর্বোচ্চ উচ্চতা কি ছিল? ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। আচ্ছা, এখানে ইউ স্কোয়ার না হয়ে কি হবে? ইউ ওয়াই ইউ হবে স্কয়ার না? সাইন থিটা ইউ ইউ ওয়াই হবে না? মোশন আন্ডার গ্র্যাভিটি তো, তাই না? এটা তো ওয়ান কাইন্ড অফ একটা মোশন আন্ডার গ্র্যাভিটি, তাই না? তাহলে কি হবে দেখেন তো, এখানে ইউ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2g হবে। আচ্ছা, ইউ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2g যদি লিখি তাহলে ইউ ওয়াই এর ভ্যালু কত? ইউ ইউ সাইন স্কয়ার থিটা, সাইন ইউ স্কয়ার তার মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কত? 2g লেখা যায় না? এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা, যদি সর্বোচ্চ উচ্চতা এটা হয় তাহলে এখান থেকে এখানে আসতে কত সময় লাগবে? টাইম পিরিয়ড কি ছিল মোশন আন্ডার গ্র্যাভিটিতে? 2u(y) 2u/g ডিভাইডেড বাই টি ইউ 2u(y) ডিভাইডেড বাই জি ছিল না? তাহলে এখানে ইউ(y)টা কত? ইউ সাইন থিটা না? দ্যাট মিন্স 2u সাইন থিটা ডিভাইডেড বাই কত? জি। দেখেন সব কিন্তু আগের পড়া, আমরা এগুলা কিন্তু বের করাও তো শিখাইছি, তাই না? কিভাবে আসতেছে ডিরাইভ করা শিখাইছি না? কত জি মিনিট লাগবে ডিরাইভ করতে? 30 সেকেন্ড। যদি এগুলোও মনে না থাকে ডিরাইভ করে নেবেন, 30 সেকেন্ড সময় ব্যয় করে, অসুবিধা নাই না? তাও মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে? তারপরে আমরা কি পড়ছি? রেঞ্জ পড়ছি। তাহলে রেঞ্জ কত আসে এখানে? এখানে রেঞ্জ কত আসবে? দেখেন এখানে ব্যাক কত? ইউ কস থিটা ইন্টু কত? টাইম টি। এখান থেকে এখানে আসতে যে সময়টা লাগে, তার মানে এখানে কত আসবে? ইউ কস থিটা ইন্টু কত? টি। আচ্ছা, ইউ কস থিটা ইন্টু টি যদি হয় তাহলে টি কোনটা? এই যে এইখান থেকে এইভাবে করে আসতে যে সময়টা না, তাহলে এখানে টি কত? ক্যাপিটাল টি। দ্যাট মিন্স ক্যাপিটাল টি মানে কত আসবে এখানে? 2u সাইন থিটা ডিভাইডেড বাই কত? জি। দ্যাট মিন্স এটা আমরা কি লিখেছিলাম? যে 2ux
ইউআই ডিভাইডেড বাই কত জি, তাই না? তাহলে এটাই হচ্ছে কি তার রেঞ্জ। তো তাহলে আমরা এই সবগুলা জিনিস বের করতে পারবো না? সর্বোচ্চ উচ্চতা, টাইম পিরিয়ড, রেঞ্জ পারা যাবে না? রেঞ্জ কোনটাকে বলতাছি? জি যে অনুভূমিক বরাবর যে দূরত্বটা সেটাকে আমরা কি বলতাছি? আর রেঞ্জ বলতাছি। কারো কোনো কোশ্চেন আছে এগুলার মধ্যে? এগুলা তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, তাই না? তো এবার আসেন যে এখন আমরা এটার উপর একটা কোশ্চেন করি। ইউ স্কয়ার হবে না, কোনটা? রেঞ্জ। ইউ স্কোয়ার, এই যে এখানে ইউ ইউ মাল্টিপ্লাই করেন, আমি এটা কি লিখছি? ইউ এক্স ইউআই লিখছি। ইউ কস থিটা মানে কত? ইউ এক্স। ইউ সাইন থিটা মানে কত? ইউআই। আর টু তো আছেই। জি জি স্যার যে অ্যাঙ্গেলটা কমলো কেন স্যার? এই যে থিটা থেকে অ্যাক্সিলারেশন কাজ করতেছে না? ভার্টিক্যালি অ্যাক্সিলারেশন কাজ করতেছে ত্বরণের জন্য। এবার আসেন একটা কনসেপচুয়াল কোশ্চেন দেখবো আমরা। এটা আগে একটু ড্র করে রাখছি, ঠিক আছে? সবাই ভালো করে বোঝার চেষ্টা করি। হুটহাট করে অ্যান্সার দেব না, আগে চিন্তা করব কোশ্চেনটা নিয়ে, তারপরে অ্যান্সার দেব, ঠিক আছে? আপনাকে কি দেওয়া আছে আমি যদি নাও বলি তাও এটা কি গ্রাফ? এক্স ওয়াই গ্রাফ, ঠিক আছে? যদি আমি গ্রাফের নাম নাও বলে দিই তাও আপনারা কি ধরে নেবেন? এটা এক্স ওয়াই গ্রাফ, ঠিক আছে? তো প্রথমে দেখেন একটা প্রাসকে ধরেন যে এইখানে ইউ1 ব্যাগে নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে? এটা ধরেন যে এই প্রথমটাকে ইউ1 ব্যাগে নিক্ষেপ করা হয়েছে। এখন এটাকে বলতেছি হচ্ছে এ প্রাস, ঠিক আছে? এটাকে কত ব্যাগে নিক্ষেপ করা হয়েছে? ইউ1 ব্যাগে, ওকে? সে প্রজেক্টাইলটা করছে কিভাবে? ঠিক এইভাবে করে আসছে, ঠিক আছে? তারপরেরটাকে আমরা কত ব্যাগে নিক্ষেপ করছি? ইউ2 ব্যাগে, এবং সেটাকে দিলাম হচ্ছে বি নাম্বার প্রাস। এবং তারপরেরটাকে আমি কিভাবে নিক্ষেপ করছি? ইউ3 ব্যাগে, সেটাকে আমরা কি বলতেছি? সি নাম্বার প্রাস বলতেছি, ঠিক আছে? তিনটা প্রাসকে আমি তিনভাবে নিক্ষেপ করছি, এবং এইখানে ভ্যালোসিটি কি? প্রত্যেকটারই ডিফারেন্ট। ভ্যালোসিটি এখানে কি? প্রত্যেকটারই ডিফারেন্ট, এবং অ্যাঙ্গেলগুলোও কি? ডিফারেন্ট। এটার অ্যাঙ্গেল ধরেন যে থিটা 1, তাহলে এটার অ্যাঙ্গেল থিটা 2 হবে, এটার অ্যাঙ্গেল কত? থিটা 3। প্রত্যেকটার অ্যাঙ্গেলও কত? ডিফারেন্ট, ঠিক আছে? এখন যদি তিনটাকে এইভাবে নিক্ষেপ করা হয়, আপনাকে কমেন্ট করতে বলা হয়েছে। কার কার উপরে কমেন্ট করবেন? প্রথমে কমেন্ট করতে বলা হয়েছে যে এটা টাইম অফ ফ্লাইটের উপরে। কমেন্ট অন দ্য টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট তো বুঝি, তাই না? বিচরণকাল। যে এই প্রত্যেকটার বিচরণকাল কি সেম হবে, নাকি কোনোটার বেশি হবে, নাকি কোনোটার কম হবে? এখন কম থেকে বেশি হবে, নাকি বেশি থেকে কম হবে, নাকি প্রত্যেকটারই টাইম অফ ফ্লাইট কি সেম হবে? এটা আপনাকে কমেন্ট করতে বলা হয়েছে। 2 নম্বরে কমেন্ট করতে বলা হয়েছে কমেন্ট অন ইউআই। কার উপর কমেন্ট করতে বলা হয়েছে? ইউআই এর যে ভ্যালোসিটি আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভ্যালোসিটি আছে সেটার উপরে কমেন্ট করতে বলা হয়েছে, ঠিক আছে? 3 নম্বরে কমেন্ট করতে বলা হয়েছে কার উপরে? ইউ এক্স এর ভ্যালোসিটির উপরে। কমেন্ট অন ইউএক্স। ইউএক্স বরাবর যে ভ্যালোসিটি, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর যে ভ্যালোসিটি আছে সেটার উপরেও কমেন্ট করতে বলা হয়েছে, ঠিক আছে? সবাই কি কোশ্চেনটা বুঝতে পেরেছি? এখানে সবাই হেডিং দিবেন কনসেপচুয়াল কোশ্চেন। চিন্তা করে তারপরে অ্যান্সার দিবেন, না বুঝে অ্যান্সার দিবেন না, ঠিক আছে? আগে একবার চিন্তা করেন যে ঘটনাটা কি ঘটতেছে। সবাই কি কোশ্চেনটা বুঝতে পেরেছি কিনা বলেন? প্রশ্ন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কোশ্চেন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ অথবা না বলি? না ওকে, না যদি বুঝতে পারেন এবার চিন্তা করে অ্যান্সার দেন।
যে সবগুলার টাইম পিরিয়ড কি সেম হবে বিচরণকাল, নাকি কোনোটা বেশি হবে কোনোটা কম হবে, কি হবে? শান্ত কিছু পেয়েছেন? ভাই দেখতেছি। আচ্ছা দেখেন, এখানে তো রকেট সায়েন্স লাগানোর কিছুই নাই না, জাস্ট নর্মাল চিন্তা করেন। স্যার প্রত্যেকটার ভিন্ন হবে। প্রত্যেকটা টাইম পিরিয়ড ভিন্ন হবে। এখন যদি ভিন্ন জি হয়, স্যার, থিতার মানের জন্য প্রত্যেকটা তো স্যার ডিফারেন্ট থিতার মান আচ্ছা সেম না থিটার তো। মানের জন্য আপনি বলতেছেন টাইম পিরিয়ড ভিন্ন হবে। এখন ভিন্ন হলে কি হবে? কোনটার বেশি হবে কোনটার কম হবে, কি মনে হয়? জি স্যার, এটা ভাবি। ভাই আমার মনে হয় এ এর বেশি হবে, তারপর বি, তারপর সি। কারণ আচ্ছা থিটার মান একজন, বেশি হলে সাইন থিটার মান বাড়ে। আচ্ছা একজন বলতেছে টিএ, টিবি, টিসি, তাই তো? আচ্ছা এইটার সাথে কি প্রত্যেকটা ভাই এখানে প্রত্যেকটার ইনিশিয়াল ভেলোসিটি তো আলাদা, তাই না? হ্যাঁ ইনিশিয়াল ভেলোসিটি অবভিয়াসলি আলাদা, u1 u2 u3। এটা লিখছেন কেন ভাইয়া? কেন লিখলে আমার কি মনে সমস্যা? হয় হ্যাঁ বলতে যার তো যেটা ভুল মনে হয় হয়। সেটাই তো আক্স করছি। আর 10 সেকেন্ড সময় দেব, এরপরে সবার অ্যান্সার দেব, তাড়াতাড়ি। টাইম স্পয়েল করে তো লাভ নেই। বুঝতে পারতেছি না। ওকে থ্যাংক ইউ। ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস আপনি আছেন? হ্যাঁ ভাইয়া। কি হবে অ্যান্সার বলেন? ভাইয়া বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। সবার কি একই অবস্থা বুঝতেছি না, অসুবিধা নেই। কারোর সাথে যদি মিলে যায় অ্যান্সার তাহলে বলবেন যে হ্যাঁ আমার সাথে মিলছে, বাট অনেস্ট ওপিনিয়ন দিবেন, ঠিক আছে? তার আগে বলেন সঞ্জিত রায় আপনি কি বলেন? সঞ্জিত স্যার রায়, ট্রাই। আচ্ছা ঠিক আছে ট্রাই করেন। দেখেন এবার আসি আমরা, অ্যান্সারটা কি হবে? এই অ্যান্সারটা হয়নি, ঠিক আছে? এখন দেখেন এই ছবিটা দেখে প্রথমে সবার মনে যে একটা ধারণা আসা উচিত সেটা হচ্ছে যে এই ছবিটা দেখে একটা ক্লু পাচ্ছি, কেউ বলতে পারবেন ক্লুটা কি? ম্যাক্সিমাম হাইট সেম সবগুলোর। ভেরি গুড, একটা ক্লু পাচ্ছি যে সবগুলার ম্যাক্সিমাম হাইট কি সেম, ঠিক আছে? বাকিগুলা ব্যাগ ব্যাগ ভিন্ন, অ্যাঙ্গেল ভিন্ন, এগুলো তো বুঝতে পারতেছি, বাট এখান থেকে একটা ইম্পর্টেন্ট ক্লু পাচ্ছি, সেটা হচ্ছে যে সবগুলার ম্যাক্সিমাম হাইট সেম, যত যেই ব্যাগেই নিক্ষেপ করুক বা যেই কোণেই নিক্ষেপ করুক, ঠিক আছে? এখন আমি এখান থেকে প্রথমে একটা লাইন লিখতে পারি যে কি ম্যাক্সিমাম হাইট কি সেম। এখন কথা হচ্ছে যে ম্যাক্সিমাম হাইট কখন সেম হবে, একটু বোঝার চেষ্টা করি। ম্যাক্সিমাম হাইট সমান সমান আমরা কি জানি যে ইউ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2g, এটাই তো জানি তাই না? এখন দেখেন জি। এই যে ইউ ওয়াই এর যে কম্পোনেন্টটা আছে এই কম্পোনেন্টটা কত? ইউ সাইন থিটা। ইউ সাইন থিটা। ভালো করে বোঝার চেষ্টা করি, হ্যাঁ। ইউ সাইন থিটা দ্যাট মিন্স ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কত? 2g। আচ্ছা 2g কি? 2 কি একটা ইভেন নাম্বার কনস্ট্যান্ট, জি কি অ্যাক্সিলারেশন, এটাও কনস্ট্যান্ট। এখন এই দুইটা যদি কনস্ট্যান্ট হয় বাকিটা ডিপেন্ড করতেছে কার উপরে? এটা তো কনস্ট্যান্ট টার্ম, এই কনস্ট্যান্ট টার্ম এই তিনটার জন্যই তো কনস্ট্যান্ট। আমি প্রথমটাকে যেভাবে 2g দ্বারা ভাগ করব, দ্বিতীয়টাকেও 2g দ্বারা ভাগ করব, তৃতীয়টাকেও 2g দ্বারা ভাগ করব, এটা তো কনস্ট্যান্ট একটা টার্ম, ঠিক না? এখন এই ম্যাক্সিমাম হাইটটা ডিপেন্ড করতেছে কার উপরে? ইউ ওয়াই এর উপরে, এম আই রাইট? এখন ইউ ওয়াই এখানে থিটা ভিন্ন, ইউ ভিন্ন, বাট ইউ ওয়াই কি?
সেম। অর্থাৎ ইউ সাইন থিটা কি, এটার কম্বিনেশনটা কি, সেম। তিনটারই ভ্যালোসিটি আলাদা বা অ্যাঙ্গেলও আলাদা, বাট কম্বিনেশন কি, সেম। কিভাবে বলতেছি সেম? যদি এই ইউ সাইন থিটা সেম না হইতো তাহলে কি এস ম্যাক্স সমান হইতে পারতো? না। হইতে পারতো কি না? আমাকে সবাই অ্যান্সার দেন। না। হইতে পারতো না? না কি? না বুঝার না। চেষ্টা করেন। দ্যাট মিন্স না, ইউ স্যার। ওয়াইটা সেম বিধায় কিন্তু কি এইচ ম্যাক্স সবগুলার জন্য সেম। বুঝতেছি তো, ঠিক না? আচ্ছা, এবার আসেন যে টাইম অফ ফ্লাইট কার উপর ডিপেন্ড করে? টাইম অফ ফ্লাইট ডিপেন্ড করে হচ্ছে 2uy ডিভাইডেড বাই জি এর উপরে। এখন দেখেন uy মানে কত, আবার হচ্ছে u সাইন থিটা ডিভাইডেড বাই জি, 2u সাইন থিটা ডিভাইড বাই জি। এখন কথা হচ্ছে যে এই যে 2/g এই ভ্যালুটা কি কনস্ট্যান্ট? এটা তো তিনটার জন্যই কনস্ট্যান্ট। এখন এখানে uy যেহেতু সবগুলার সেম ছিল, দ্যাট মিন্স টাইম অফ ফ্লাইট সবগুলার কি হবে, সেম হবে না? বুঝতে পারতেছি? দেখেন এখানে সবগুলার uy কি সেম, আমরা বলতে পারতেছি এখান থেকে কি uy সেম, এই জন্য কোনটা সেম হয়েছে, এইচ ম্যাক্স সেম হয়েছে। ঠিক আছে, এখন টাইম অফ ফ্লাইট কার উপর ডিপেন্ড করে? 2uy ডিভাইডেড বাই জি এর উপরে। দ্যাট মিন্স এখানে uy যদি সবগুলার সেম হয় এবং সবগুলাকে যদি 2/g দ্বারা কনস্ট্যান্ট দ্বারা মাল্টিপ্লাই করে, তাহলে সবগুলা টাইম অফ ফ্লাইটও কি হবে, সেম হবে। কারণ টাইম অফ ফ্লাইট কার উপর ডিপেন্ড করতেছে, uy এর উপর ডিপেন্ড করতেছে। দ্যাট মিন্স সবগুলা টাইম অফ ফ্লাইট কি সেম, কোনোটাই ভিন্ন না। TA ইজ ইকাল টু টিভি ইজ ইকাল টু টিসি। এটা কি সবাই বুঝতে পারছি কিনা বলেন? না বুঝলে আরেকবার বলবো। আমি বুঝি নাই ভাইয়া। আবার এখানে একটু বলেন। আমি এখানে বলেন তো সবগুলার আমিও বুঝি uy নাই। সেম না? uy সেম না? সেম কিনা? মনোযোগ দিয়ে আমার সাথে সাথে রেসপন্স দেন। uy সেম কিনা? যদি uy সেম হয়, টাইম অফ ফ্লাইট কার উপর ডিপেন্ড করে? 2uy ডিভাইডেড বাই জি এর উপরে। দ্যাট মিন্স এই যে uy এর ভ্যালুটা আছে এইগুলার সবগুলার সেম বিধাই তো হাইট সেম ছিল, তার মানে টাইম অফ ফ্লাইটের ভিতরেও তো uy সেম। এবার uy যদি সেম হয়, এবার এই তিনটাই তো কনস্ট্যান্ট টার্ম দ্বারা মাল্টিপ্লাই হবে, তার মানে এই তিনটার টাইম অফ ফ্লাইটও কি হবে, সেম হবে। কারণ টাইম অফ ফ্লাইট কার উপর ডিপেন্ড করতেছে, uy এর উপর ডিপেন্ড করতেছে না? দ্যাট মিন্স সবগুলা টাইম অফ ফ্লাইটও কি সেম। এবার কি বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন যে এইখানে মনে হচ্ছে যে সেম না, বা এইখানে না বুঝতে স্যার, পারতেছি। কোনো কনফিউশন নাই। বাকিরা UI সবাই টা বুঝতে কিভাবে পেরেছেন? সেম হয়? বলেন। UI টা সেম কিভাবে? এই যে ম্যাক্সিমাম X- হাইট সেম, X সবগুলার ম্যাক্সিমাম হাইট কি সেম না? জি। তাহলে ম্যাক্সিমাম হাইট সেম হলে uy সবগুলার সেম, এটা তো আমরা ম্যাক্সিমাম হাইট থেকেই কমেন্ট করলাম। তাহলে টাইম অফ ফ্লাইট কার উপর ডিপেন্ড করতেছে? 2uy ডিভাইডেড বাই জি এর উপরে। দ্যাট মিন্স সবগুলার uy সেম মানে কি টাইম অফ ফ্লাইটও সেম। এখন এই uy সেম বলার অর্থটা কি দাঁড়াচ্ছে? আপনি এখানে uy এর ভ্যালু ধরেন যে 10, এখন আপনি টি এর জন্য বের করবেন, তাহলে কি বলবেন? 10 ডিভাইডেড বাই কত, 10, তাহলে কত আসতেছে 2। টিবি এর জন্য বের করবেন 2/10 ইন্টু কত, uy তো সেম, তার মানে 10 আসছে, আবারও 2। তারপরে টিসি এর জন্য বের করবেন 10 ডিভাইডেড বাই 10, দ্যাট মিন্স এই 10 10 কাটা, সবগুলোর জন্যই কি আসবে, 2 2 আসবে না? আসবে। তাহলে জি। টাইম অফ ফ্লাইট কি সবগুলার সেম। সবাই কি এবার বুঝতে পেরেছেন? জি। জি। কনফিউশন ভাইয়া। থাকলে বললেন, কিন্তু এই জন্যই লেখা হয়েছে যে কনসেপচুয়াল কোশ্চেন, না হয়তো এইভাবে বলতাম না। ঠিক আছে, তারপর একটা কি ওই বলা হয়েছে যে ইউআই এর উপর কমেন্ট করতে, এখন ইউআই তো সেমই দেখে আসলাম, তার মানে ইউএ ইজ ইকুয়াল টু ইউবি ইজ ইকুয়াল টু কত, ইউসি। ঠিক আছে, লাস্টেরটা কি কমেন্ট করতে বলা হয়েছে ইউএক্স এর উপরে। এখন বলেন তো ইউএক্স সেম হবে নাকি বেশি হবে নাকি কম হবে, কি হবে? ইউএক্স এর উপর কমেন্ট করি। সেমই তো হবে, ধ্রুব ব্যাগ হইলে তো সেমই হবে। ইউএক্স কি সেম হবে? ইউএক্স কোনটা, এটা না? না, এই কম্পোনেন্টটা না? ইউএক্স সেম হবে না স্যার। এখন দেখেন কেন হবে না একটু বোঝার চেষ্টা করি। তার কারণটা হচ্ছে কি, আপনি ধরেন যে 5 সেকেন্ড সময়ে এই পার্টিকেলটা বা এই প্রজেক্টাইলটা 5 সেকেন্ড সময়ে কত দূরত্ব আসছে, এইটুকু, কারণ টাইম অফ ফ্লাইট কিন্তু সেম, এবং বি পার্টিকেলটা 5 সেকেন্ড সময়ে এত দূরে আসছে।
আর সি পার্টিকেলটা 5 সেকেন্ড সময় এত দূরে আসছে, কম সময়ে বেশি দূরত্ব গেছে কে? কম সময়ে C। সব থেকে সি। তার মানে A। কোনটা সব থেকে বেশি দূরে সাহায্য করছে নিয়ে যেতে? কোন কম্পোনেন্টটা? ইউএক্স। তার মানে ইউএক্স এর ভেলোসিটি এখানে কি? কনস্ট্যান্ট, বাট সব থেকে বেশি। কথা বুঝতে পারতেছেন? আপনি কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করতেছেন, কিভাবে পারবেন? ভেলোসিটি কম হইলে পারবেন? পারবেন না তো। না কেন? না কারণটা কি? কারণটা হচ্ছে এই যে না। ইউ3 ইউ2 ইউ1 এই সবগুলোর ভেলোসিটি কি ডিফারেন্ট? সবগুলোর ভেলোসিটি ডিফারেন্ট না? তাহলে ইউএক্স এর কনস্ট্যান্ট হুম। আসবে, বাট সেটা কি আসবে? ডিফারেন্ট আসবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে কত হবে? এখানে হবে হচ্ছে ইউএক্স এ ইজ লেস দেন অর ইকুয়াল ইউএক্স বি UXB ইজ is লেস less than UXC. ইউএক্সি। ইকুয়াল বলেছিলাম, ভুল বলেছি, এটা লেস দেন হবে। হ্যাঁ, একটা মিনিট। সবাই কি এটা বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন থাকলে বলেন, যদি এতটুকু পরিমাণ কনফিউশন থাকে তাও বলুন। আছে কারো কনফিউশন? আমার স্যার ইউএক্স এর আরেকবার একটু বলে দেন। আপনি কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করবেন, তাহলে যে কম সময়ে দেখেন এই তিনটাই কি 5 সেকেন্ড সময় এত দূরত্ব আসতেছে, ও 5 সেকেন্ড সময় এখানে আসতেছে, ও 5 সেকেন্ড সময় এখানে আসতেছে, ও 5 সেকেন্ড সময় এখানে আসতেছে, হুম। কারণ সবগুলা টাইম অফ ফ্লাইট সেম। এখন সবগুলা টাইম অফ ফ্লাইট যদি সেম হয়, এখন কম সময়ে সব থেকে বেশি যে দূরত্ব অতিক্রম করবে তার ভ্যালোসিটি কি? বেশি। কারণ আপনি কম সময়, একই সময় 5 সেকেন্ড সময়ে ও এখানে চলে আসছে, তার মানে ওর ভ্যালোসিটি বেশি বিধাই তো এখানে আসছে। কোন অ্যাক্সিসের ভ্যালোসিটি বেশি? এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালোসিটি বেশি, কারণ রেঞ্জ হিসাব করি হুম। কোন দিয়ে? কোনটা দিয়ে? ইউএক্স দিয়ে তো, তাই না? এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালোসিটি দিয়ে। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ অথবা না বলেন, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আপনারা কি বুঝলাম না, জি। আপনাদের এই কনসেপচুয়াল কোশ্চেন আর করানো যাবে বুঝতে না, পারছি। আপনারা হারায় যান, কনসেন্ট্রেশন চলে যায়। চলেন আপনাদের ফালতু কোশ্চেন কয়েকটা করাই, তাহলে হ্যাঁ, ভালো স্যার। লাগবে। নেন, আপনারা যে কোশ্চেন পাইলে খুশি হবেন এই কোশ্চেন একটা দিচ্ছি। না বুঝেন অসুবিধা নাই, কিন্তু রেসপন্স করেন না ঠিক মতো, এটাই হচ্ছে যে ব্যাড একটা দিক। রেসপন্স তো করতে হবে নাকি? নেন 37 এক ডিগ্রি, সাইড ভালো হয়েছে। 37 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে, ভ্যালোসিটি ছিল 50 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আপনাকে কি কি বের করতে বলা হয়েছে? টাইম অফ ফ্লাইট বের করেন, তারপরে বের করেন হচ্ছে ম্যাক্সিমাম হাইট। দেখি এটা কেন ভাইয়া? না, আপনাদের এইগুলা করাইলে ভালো লাগবে। এরপরে করেন হচ্ছে রেঞ্জ কত হবে, বের করেন। আপনারা এই কোশ্চেনের জন্য অপেক্ষা করেন, দেখি কে কত দ্রুত অ্যান্সার বের করতে পারেন। V এর ভ্যালু কি 10 ধরবো স্যার? হ্যাঁ, জি এর ভ্যালু 10 ধরে নেন। এটা কি আর বলতে হয়? ক্লাস লেকচারের শুরুর দিনই তো বলে দিছি যে জি কত ধরবেন।
স্যার এইচ ম্যাক্স হইছে আমার 10 স্যার। তাই সবার কি তাই আসছে 10? এই কোশ্চেন সলভ করতে এত সময় লাগে? কেউ কিছু বলেন না কেন? টাইম অফ ফ্লাইট কত আসছে? এখানেও রকেট সায়েন্স ইউজ করতেছে। সিক্স সেকেন্ড। তারপরে এইচ ম্যাক্স, ম্যাক্সিমাম হাইট কত? স্যার 10। ম্যাক্সিমাম হাইট 10। 45.27 মিটার। 45, ভেরি জি গুড। ভাই এটাই আসছে। আমারও এরকম আসছে। এখন বলেন আমারও একই আসছে, রেসপন্স করেন না কেন? করা শেষ হলে যা আসছে তাই বলবেন। রেঞ্জ কত ফার্স্ট বলেন। 240.31 হয়ে গেছে, এটাই অ্যান্সার। বুঝতে পেরেছেন? চলেন দেখি আপনারা কিভাবে করছেন, আমরা একটু মিলাই। প্রথমে কি করবেন, এই টাইপের কোশ্চেন দেখলে আপনারা সূত্র বসানো শুরু করে দেন। আগে চিন্তা করবেন কি এই টাইপের কোশ্চেন আসছে, তাহলে আমি ফার্স্টে এটার কম্পোনেন্ট করব। ঠিক আছে, তাহলে এইখানে কত আসবে? 50 cos 37 না? তো 50 cos 37 এর ভ্যালু কত আসে? 40। কত আসবে? 40 মিটার পার সেকেন্ড। আর এটা কত আসবে? 50 sin 37। তাহলে 50 sin 37, একটা 40 আসলে আরেকটা তো 30 আসবেই, তাই না? কারণ ওইটা 50 আছে। তাহলে এটা কত আসবে? 30 মিটার পার সেকেন্ড। ভেক্টরে শিখাইছিলাম না এগুলো? 37 দেওয়া থাকলে কিভাবে হয়? তাহলে এবার দেখেন, একটা পাচ্ছি 40 আর একটা পাচ্ছি 30। এবার আপনাকে টাইম অফ ফ্লাইট বের করতে বলা হয়েছে। তার মানে টাইম অফ ফ্লাইট ইজ ইকুয়াল টু কত? 2uy ডিভাইডেড বাই কত? জি। ওকে, তাহলে uy কত? uy তো এই যে এটা 30, দ্যাট মিন্স 30 ডিভাইডেড বাই কত? 10। কাটাকাটি করেন তাহলে কত আসবে? 6 সেকেন্ড। ঠিক আছে, তাহলে তার টাইম অফ ফ্লাইট কত? 6 সেকেন্ড। এরপরে আসেন কি বের করতে বলা হয়েছে? ম্যাক্সিমাম হাইট। তাহলে ম্যাক্সিমাম হাইটের জন্য কি জানি আমরা? uy স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2g, মোশন আন্ডার গ্র্যাভিটি, তাই না? তাহলে uy স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এবার uy স্কোয়ার কত? 30। তাহলে 30 ইন্টু 30 ডিভাইডেড বাই কত? 2 ইন্টু কত? 10। তাহলে কাটাকাটি যায়, দেখেন এটা আর এটা কত? 15। তাহলে কত আসবে? 45 মিটার। ঠিক আছে, আর একটা কত আছে লাস্ট? আপনার রেঞ্জ বের করতে বলা হয়েছে। দ্যাট মিন্স রেঞ্জ ইজ ইকুয়াল টু, আপনি কি জানেন? 2ux uy ডিভাইডেড বাই কত? জি। দ্যাট মিন্স ux এর ভ্যালু কত? 40 ইন্টু uy এর ভ্যালু কত? 30 ডিভাইডেড বাই কত? জি, মানে হচ্ছে 10। তাহলে কাটাকাটি করেন, তাহলে কত আসবে এখানে? 80। 80 সাথে 3 মাল্টিপ্লাই করলে কত আসবে? 240। অথবা আপনি এটাকে কিভাবে চিন্তা করতে পারেন? রেঞ্জ ইজ ইকুয়াল টু কি জানেন? রেঞ্জ ইজ ইকুয়াল টু আমরা জানি ভেলোসিটি ইন্টু টাইম। রেঞ্জ কি হবে? যেহেতু কনস্ট্যান্ট বেগ, তাই না? তাহলে কি আসবে? ভি ইন্টু কত? টি। ভেলোসিটি ইন্টু টাইম। এখন কোন ভেলোসিটি? এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, এবং সেটা কত? 40। আর টাইম কত লাগছে এখান থেকে এখানে আসতে? টাইম অফ ফ্লাইট কত টোটাল? 6 সেকেন্ড না? 6। তাহলে কত আসবে? 240 আসবে। আমি আপনাদের চিন্তাধারার রাস্তাটাকে খুলে দিচ্ছি। কথা বুঝতে পারছেন? আপনি এইভাবেও চিন্তা করতে পারেন এই জিনিসগুলো। সবাই কি এটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন আরো করাবো? না। তাহলে রেসপন্স করবেন। স্যার আগের স্লাইডটা দেখি স্যার, একটু বাকি আছে। এর আগেরটা স্যার, যে এখন যে করতেছেন। স্ক্রিনশট নেন তাড়াতাড়ি। স্যার ও নিতেছে স্যার। স্যার হ্যাঁ হইছে স্যার। এবার আসেন নতুন একটা টপিকস।
অ্যাঙ্গেল বের করব, ঠিক আছে? কার সাথে? ভেলোসিটি ভেক্টরের সাথে অ্যাঙ্গেল কিভাবে বের করা যায়। এখান থেকে আমরা কয়েক রকমের অ্যানালাইসিস করা শিখে যাব, ঠিক আছে, এইটার থ্রুতেই। তাহলে প্রথমেই আসেন যে কিভাবে কি করতে হবে একটু বোঝার চেষ্টা করি। সাপোজ আমাদের একটা প্রজেক্টাইল দেওয়া আছে, সবাই মিউট করে দেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস। এবার এটাকে প্রজেক্টাইল করা হয়েছে সাম কোণ ধরেন যে থিটা কোণে, ঠিক আছে? তাহলে তার প্রজেক্টাইল মোশনটা হবে এরকম টাইপের, ঠিক আছে? তো এই কোণটাকে বলতেছি কত? থিটা কোণে নিক্ষেপ করা হয়েছে অনুভূমিকার সাথে, এবং তার ভেলোসিটি যেটা ইনিশিয়াল ভ্যাক্স ছিল সেটা হচ্ছে যে ইউ বলা হয়েছে। ওকে, তো এখন আমাকে কেউ একজন আস্ক করলো যে বলল যে ধরেন টি সময় পরে, যে কোনো একটা সময় পরে পার্টিকেলটার অবস্থান তো আর এখানে থাকবে না, তাই না? পার্টিকেলটা কী করবে? এখান থেকে এইভাবে এভাবে করে যাবে। এখন যে কোনো সময় পরে তার ভেলোসিটি ভেক্টরের সাথে অনুভূমিকটা যে কোণ উৎপন্ন করে সেই কোণটা বের করতে বলা হয়েছে। কথা বুঝতে পারছেন? ধরেন যে আমি এটাকে ইউ ব্যাগে নিক্ষেপ করছি টি সময় পরে, সাম টাইম টি ধরে নিচ্ছি, যে কোনো একটা সময় টি সময় পরে পার্টিকেলের অবস্থান হয়েছে এইখানে। এখন এইখানে এই পয়েন্টে তার ভেলোসিটি ভেক্টরের ডিরেকশন কিভাবে পাবো? এই পয়েন্টে আমাকে কি করতে হবে? একটা টেনজেন্ট আঁকতে হবে। তাহলে আমি কি করলাম? একটা টেনজেন্ট আঁকলাম। তাহলে এইটা কি তার ভেলোসিটি ভেক্টর টি সময় পরে। তো এর কয়টা কম্পোনেন্ট থাকবে? একটা কম্পোনেন্ট থাকবে ইউ কস থিটা, আরেকটা আসবে কি ভি ওয়াই, কারণ ভি ওয়াইটা কত আমি জানি না, ঠিক আছে? তো আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে বলা হয়েছে যে ভেলোসিটি ভেক্টরের সাথে আনুভূমিক যে অ্যাক্সিসটা আছে সেটা কত কোণ উৎপন্ন করে। এখন এই কোণ আর এই কোণ কি সেম হবে? সেম তো হবে না, তাই না? আমি যদি এখান দিয়ে বর্ধিত করি তাহলে নিজেই দেখতে পাবো যে এই কোণটা আর এই কোণটা কি সেম না। আর এটা তো এইভাবেও দেখা যাচ্ছে যে এই দুইটা কোণ কি না, সেম না। এখন এই কোণটা আমাকে বের করতে বলা হয়েছে। ধরেন টি সময় পরে পার্টিকেলের পজিশন হচ্ছে পিতে, অ্যাট টাইম টি, এখানে লিখে দিলাম অ্যাট টাইম টি। একটু ভালো করে বোঝার চেষ্টা করি, মুখস্থ করার দরকার নেই। এখন যখন আমি বস্তুটাকে নিক্ষেপ করছিলাম তার দুইটা কম্পোনেন্ট হয়েছিল না? একটা কম্পোনেন্ট কি ইউ কস থিটা, আরেকটা কম্পোনেন্ট কি পাচ্ছি ইউ সাইন থিটা। ভেরি গুড। তাহলে আরেকটা কম্পোনেন্ট পাচ্ছি হচ্ছে ইউ সাইন থিটা। এখন এই যে ইউ কস থিটা, এইটা তো এই এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট তো সব জায়গাতেই সেম। কেন সেম? তার কারণটা কি? অ্যাক্সিলারেশন কি নাই এখানে, এক্স অ্যাক্সিস বরাবর কোনো অ্যাক্সিলারেশন কাজ করে না। এখন দেখেন আপনাকে যদি এবার এই আলফা কোণটা বের করতে বলা হয়, আপনি কিভাবে বের করবেন? কিভাবে এই আলফা কোণটা বের করতে পারেন? একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা যখন ভেক্টর পড়েছিলাম সেই পুরাতন কনসেপ্ট, কিন্তু একটা ভেক্টর ছিল না আর ভেক্টর। তো এই আর ভেক্টরকে যদি আমি করতাম, কম্পোনেন্ট করতাম, তাহলে কয়টা কম্পোনেন্ট হতো? দুইটা। একটা হচ্ছে আর কস থিটা, আরেকটা কি ছিল? আর সাইন থিটা। সাইন থিটা। তাহলে এইবার এখান থেকে এই কোণটা কিভাবে বের করা যায়? থিটা কোণটা মনে আছে? টেন থিটা ইজ ইকুয়াল টু কত লেখা যায়? ওয়াই বাই এক্স না? তাহলে ওয়াই কত ছিল? আর সাইন থিটা ডিভাইডেড বাই কত হইতো? আর কস থিটা। এভাবেই তো বের করতেন নাকি? যদি আলফা বলি, এই কোণটা আলফা বলি, তাহলে এইভাবেই তো বের করতেন। মনে আছে ভেক্টরের কেসগুলো? ওয়াই বাই এক্স দ্বারা বের করতেন না? তাহলে এইখানে আমাকে দেখেন তো একটা ভেক্টর দেখা যাচ্ছে কিনা, যে ভি ভেক্টর দেওয়া আছে আর দুইটা কম্পোনেন্ট দেওয়া আছে, একটা হচ্ছে কি বি ওয়াই এবং আরেকটা কত ভি এক্স। বি এক্স কত? ইউ কস থিটা। তাহলে এবার আমি কিভাবে বের করব? টেন আলফা দিয়ে এখানে, তাই না? এখন টেন আলফা দিয়ে যদি বের করতে চাই, এবার বি এক্স কত আর বি ওয়াই কত, এটা আমাকে আগে বুঝতে হবে। এখন এটা যেহেতু 2D, এবার আমি এই দুইটাকে এক্স এবং ওয়াইয়ের আন্ডারে ভাগ করে নিতে পারি। ধরেন বি এক্স বরাবর একটা কম্পোনেন্ট পাবো এবং বি ওয়াই বরাবর একটা কম্পোনেন্ট পাবো। এই দুইটা কম্পোনেন্টকে ভাগ করলেই তো আমি কি পাবো? আলফা কোণটা বের করতে পারবো, তাই না? তো এখন এই বি এক্সটা কত? এখানে ভি এক্সটা কত? ইউ কস থিটা, দ্যাট মিন্স ইউ এক্স ইজ ইকুয়াল টু কত হবে? ইউ কস থিটা। আর ভি ওয়াইটা কত হবে?
সেটা আমাকে বের করতে হবে না। এখন কোনো সময় পরে, ধরেন যে টি সময় পরে বা কোনো না কোনো একটা সময় পরে তার ফাইনাল ভেলোসিটি কিভাবে বের করতে হয়? আমরা কি জানি যে v ইজ ইকাল টু ইউ প্লাস এটি, এটা দিয়েই তো বের করি, তাই না? ফাইনাল ভেলোসিটি v ইজ ইকাল টু ইউ প্লাস এটি। তাহলে এখানে কত আসবে? ভি ওয়াই ইজ ইকাল টু কত হবে? ইউ ওয়াই প্লাস কত এটি। এবার আমাকে কি বের করতে বলা হয়েছে? ভি ওয়াই এর ভ্যালু বের করতে বলা হয়েছে। ভালো কথা, ভি ওয়াইটা ভি ওয়াই রাখলাম। ইউ ওয়াই কত? ইউ সাইন থিটা। ইউ সাইন থিটা। ভেরি গুড। তাহলে এখানে ইউ ওয়াই কত আসবে? ইউ সাইন থিটা হবে মাইনাস অ্যাক্সিলারেশন কত? জি, সবসময় তো ডাউনওয়ার্ডস, তাই না? তাহলে জি ইন্টু কত হবে? টি। তাহলে এবার ভিএক্সও পেলাম, আমি ভিএক্সের ভ্যালুও পেলাম, আবার কি পেলাম? ভি ওয়াই এর ভ্যালুও পেলাম। তাহলে এবার আমার টেন আলফা ভ্যালু এই কোনটা বের করাটা কি ইজি না? আমি কি লিখবো? ভি ওয়াই ডিভাইডেড বাই ভিএক্স। এটা করলেই তো আমি কি পাবো? টেন আলফা পাবো। দ্যাট মিন্স আমি বলতে পারি যে টেন আলফা ইজ ইকাল টু কত হবে? ভি ওয়াই ডিভাইডেড বাই কত? ভিএক্স। এবার ভি ওয়াই এর ভ্যালু কত? টেন আলফা ইজ ইকাল টু ভি ওয়াই এর ভ্যালু হচ্ছে ইউ ইউ সাইন সাইন থিটা মাইনাস জিটি। জিটি ডিভাইডেড বাই কত? ইউ কস থিটা। তাহলে এটাই হচ্ছে কি তার আলফা কোণ। এটা কি সবাই বুঝতে পারতেছেন? তাহলে এই আলফা কোণটা আমি কি পাচ্ছি? আলফা আসলে অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেল ছিল? এই আলফা অ্যাঙ্গেলটা মূলত অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন হরিজন্টাল অ্যান্ড ভি, হরিজন্টাল প্লেন অ্যান্ড কি ভেলোসিটি ভেক্টর বি। কত সময় পরে? অ্যাট টাইম টি এর পরে, যে কোনো সময় টি সময় পরে। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা কি বলতে পারি? আলফা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন হরিজন্টাল প্লেন, অর্থাৎ হরিজন্টাল অ্যাক্সিস বরাবর যে অ্যাঙ্গেলটা সেটা, তাই না? জি। তাহলে কত সময় পরে? ধরেন যে অ্যাট টাইম টি। পারা যাবে না? বোঝা যাচ্ছে? আপনারা কি এটা ফর্মুলা মুখস্থ করবেন? না। এটা কি মুখস্থ করবেন কেউ? এমন কেউ আছি যে এটা মুখস্থ করার জন্য বসে আছি? না স্যার, স্যার আমি এই কাজটা তো করব না, না? জাস্ট কি বের না। করব? এখানে y স্যার অ্যাক্সিস এটা একটু বরাবর থামা, velocity। কি বললেন? কেউ কিছু বলতেছেন? তাহলে স্যার আমার নেট প্রবলেম হয়েছিল তো, মানে ক্লাস আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে কি করতে হবে শুনেন। x অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত? u cos থিটা। y অ্যাক্সিস বরাবর কত? by = uy + at। কারণ আমি তো জানি না, কারণ এর উপরে তো অ্যাক্সিলারেশনের এফেক্ট আছে। তার মানে ফাইনাল ভেলোসিটি কিভাবে বের করতে পারি? এটা দিই তো। আর কোনো অপশন আছে ফাইনাল ভেলোসিটি বের করা? বলতে পারেন v² = u² + 2as। এখন এখান থেকে দূরত্ব আবার নেওয়া ঝামেলা আছে না? মানে দূরত্ব জানেন এটা কত দূরে আছে? তাহলে সিম্পল, আপনি সময়টা জানেন অ্যাট টাইম টি সময় পরে। টি সময় পরে ফাইনাল ভেলোসিটি কীভাবে বের করা যায়? এটা দিয়েই তো। আর ওইটা দিয়ে হচ্ছে দূরত্ব দিয়ে, তাই না? তাহলে টি সময় পরে আপনি বের করতে চাচ্ছেন, তাহলে এটা কত আসবে? by = uy + at। ইউআইটা কত? ইউ সাইন থিটা মাইনাস জিটি। কাজ শেষ। কথা বুঝতে পেরেছেন? এখন এই যে আমরা অ্যাঙ্গেলটা পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা মূলত কোন দিক স্যার- থেকে কাউন্ট করতেছি? কথা শুনেন, কোন দিক থেকে কাউন্ট করতেছি? হরিজন্টাল অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে কাউন্ট করতেছি না? জি। আচ্ছা, আমি যদি ক্লকওয়াইজ ঘুরে কাউন্ট করি তাহলে এখানে কি আসবে? মাইনাস সাইন আসবে না? আসবে কি না? অ্যান্টি ক্লকওয়াইজ আসবে। নিচ্ছি, তাহলে আমরা পজিটিভ আলফা। যদি আমি ক্লকওয়াইজ ঘুরাই তাহলে কি আসবে? নেগেটিভ আলফা হবে, বিপরীতটা। আমি এটাকে আরেকবার রিকল করতেছি। দেখেন, সাপোজ ধরেন যে বস্তুটা এইখানে না আইসা টি সময় পরে এইখানে চলে আসলো, আসতেই তো পারে। আমি আরেকবার রিকল করতেছি এটা, ঠিক আছে? তো এইখানে যদি আসে, এইখানে তার ফাইনাল ভেলোসিটি ভেক্টর কোনটা হবে? এই দিক বরাবর হবে না? টেনজেন্ট আঁকলে যেটা পাবো, তাহলে এটা হচ্ছে তার ফাইনাল ভেলোসিটি ভেক্টর। এবার এই ভেলোসিটি ভেক্টর কয়টা কম্পোনেন্ট হবে? দুইটা কম্পোনেন্ট। দুইটা। একটা হবে এই বরাবর, আরেকটা কি হবে? ঠিক এই দিক বরাবর, ঠিক কিনা? জি স্যার। এবার এই কম্পোনেন্টটা কি হবে? সবসময় ইউ কস থিটা। এটা কি চেঞ্জ হইতে পারে? পারে না তো। না। না। এটা অলওয়েজ সেম।
চেঞ্জ হবে কোনটা? এইটা। তাহলে এইটা কোনটা? ভিওয়াই। এখন আমি আলফা কোণ বের করব। এখন আলফা কোণ হরিজন্টাল প্লেনের সাথে কোনটা বের করব? তাহলে কোনটা নিব? এই কোণটাকে নেব অবশ্যই। এটাই তো আলফা কোণ, তাই না? তাহলে এখন দেখেন, এবার যদি আমি আলফা কোণ মেজার করতে চাই, ধরেন যে এটা হচ্ছে টি নট সময় পরে, পয়েন্টটা হচ্ছে কিউ পয়েন্ট অ্যাট টাইম টি নট। আমি টি নট সময় পরে আমি চিন্তা করতেছি, যদি টি নট সময় পরে পজিশনটা এইখানে আসে, তাহলে বিএক্স বরাবর কম্পোনেন্ট তো সেম, ইউ কস থিটা। বিওয়াই বরাবর কম্পোনেন্ট কি আসবে? এটাই তো হবে, ইউ সাইন থিটা মাইনাস জিটি হবে। এইগুলোর তো আর চেঞ্জ নাই। ইনিশিয়াল ভ্যালোসিটি কোন ডিরেকশনে? পজিটিভ ডিরেকশনেই তো ছিল, এবং অ্যাক্সিলারেশন তো মাইনাস জি, এবং টাইম তো টি সেমই থাকবে। বাট চেঞ্জটা হবে কোথায়? চেঞ্জটা হবে এই যে অ্যাঙ্গেলের মেজারমেন্টে যায় না। কিভাবে? কারণ হচ্ছে আমি এইখানে অ্যাঙ্গেল মেজারমেন্ট করেছিলাম কিভাবে? হরিজন্টাল প্লেনের সাথে, বাট সেটা কোন ওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। আর এইখানে মেজারমেন্ট করতেছি কি? ক্লকওয়াইজ। দ্যাট মিন্স আমি যখন কিউ পয়েন্ট নিয়ে চিন্তা করব, আমাকে আলটিমেট এখানে একটা মাইনাস সাইন অ্যাড করতে হবে। কথাটা কি বুঝতে পারতেছি সবাই? জি। আর তো সব কিছুই সেম, তাই না? তার মানে আমি যদি টি নট সময়ের জন্য চিন্তা করি, তাহলে সেটা কি আসবে? 10 মাইনাস আলফা। আর বাকি যা আছে সব কিছুই কি? সেম। আচ্ছা, এই জিনিসগুলো যদি বুঝতে পারি, আমরা এই জিনিস আরও একটা জিনিস বুঝার কথা, যে আমরা জানি যে একটা বস্তুকে যেই ভ্যালোসিটিতে আমি নিক্ষেপ করব, ঠিক সেম ভ্যালোসিটিতে আইসা পড়বে না। তাহলে এইখানে ভ্যালোসিটি কত আসবে? ইউ হবে। এবার এই ইউর দুইটা কম্পোনেন্ট হবে, একটা কম্পোনেন্ট হচ্ছে এই বরাবর, আর একটা কম্পোনেন্ট এই বরাবর। তাহলে এই কোণটা কত আসবে? দেখেন, এই কোণটা যদি থেটা হয়, তাহলে এই কোণটাও কত হবে? থেটা হবে না? তাহলে এইটা কত আসবে? ইউ কস থিটা। আর এইটা কি হবে? ইউ সাইন থিটা। বোঝা যাচ্ছে? একদম আমি একটা বস্তুকে যেই ভ্যালোসিটিতে নিক্ষেপ করব, ঠিক সেম ভ্যালোসিটিতে আইসা ভূমিতে হিট করবে, এবং তার অ্যাঙ্গেলটাও কি থাকবে? সেমই থাকবে। এমন না যে এইখানে নিক্ষেপ করলাম, এই পয়েন্টটা আসছে, আসার ধাপ্পাস করে পড়ে গেছে। ব্যাপারটা এরকম না। কথাটা কি সবাই বুঝতে পেরেছেন এটা? জি। ওকে, ঠিক আছে। কারো কোনো কনফিউশন? আশা করি থাকার কথা না। এখন দেখেন, এইখানে যদি আপনাকে আরও কিছু জিনিস বের করতে বলা হয়, ধরেন আমি আরেকটু সাইড নোট দিচ্ছি এটার মধ্যে। কি কি সাইড নোট? এইখানে আপনাকে চাইতে পারে যে এই পি পয়েন্টে পার্টিকেলের পজিশন ভেক্টর বের করো। পার্টিকেলের পজিশন ভেক্টর বের করো। ফাইন্ড পজিশন ভেক্টর এট পয়েন্ট পি। ফাইন্ড পজিশন ভেক্টর অ্যাট পয়েন্ট, একটা দিয়ে বুঝি হাজারটা বের করতে পারবেন, ঠিক আছে? পি পয়েন্টে আপনাকে পজিশন ভেক্টর বের করতে বলা হইলো। এখন পি পয়েন্টে যদি পজিশন ভেক্টর বের করতে বলা হয়, তাহলে পি পয়েন্টে ভ্যালোসিটি দুইটাই আছে। একটা কি ইউ কস থিটা, যেটা এক্স অ্যাক্সিস বরাবর, আরেকটা আছে ভিওয়াই। ভিওয়াই এর ভ্যালু তো এখন আমি জানি, ইউ সাইন থিটা মাইনাস জিটি। তাহলে ওইটা কোন অ্যাক্সিস বরাবর আছে? যে কে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি ভেক্টরটা আমি নেই, তাহলে কি লিখব? ইউ কস থিটা ইন্টু আই ক্যাপ। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি পজিশন বের করি, তাহলে কি লিখব আমরা? বলেন। ইউ সাইন থিটা মাইনাস জিটি জে ক্যাপ। আচ্ছা, এইখানে একটা কথা আছে, যে এই যে আমি ইউ কস থিটা ইন্টু আই ক্যাপ লিখেছি, এটা কি সঠিক লিখেছি, নাকি এইখানে কোনো কিছু মাল্টিপ্লাই হতো? আমরা এইটা যে লিখেছি, এটা ভ্যালোসিটি লিখছি না? ইউ কস থিটা কি? ভ্যালোসিটি। এখন ডিসপ্লেসমেন্ট কিভাবে পাওয়া যায়? ভ্যালোসিটি থেকে। ভ্যালোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট কিভাবে পাওয়া যায়? টাইম মাল্টিপ্লাই করতে হয় না? ভুলে গেছেন? জি ভাইয়া। তাহলে এখানে কি হবে? টাইম মাল্টিপ্লাই হবে না? তাহলে ইউ কস থিটা ইন্টু টি আই ক্যাপ। এই ভুলটা করবেন না কেউ। ওকে, তারপরেরটা কি আছে? বি ওয়াই। তাহলে বি ওয়াই কোনটা? এটা দেওয়া আছে। এখন এইটা তো হচ্ছে তার ভ্যালোসিটি। এখন এ পয়েন্টে তার ডিসপ্লেসমেন্ট, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট কিভাবে পেতে পারি? কেউ বলতে পারবেন? ওই যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এখান থেকে পাবো না? ডিসপ্লেসমেন্ট চাচ্ছি ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এটা কি হবে? এস ওয়াই। এস ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? ইউ ওয়াই টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এ ওয়াই টি স্কোয়ার। তাহলে এখানে কত আসবে? ইউ আই টি মানে কত? ইউ সাইন থিটা
ইন্টু কত টি মাইনাস হাফ জি টি টি স্কোয়ার, তো টি স্কোয়ারই থাকবে তাহলে এইটা। আর এখানে যেহেতু আমাকে ভেক্টর সাইন দেওয়া আছে, তার মানে এখানে কোন ধরনের ভেক্টর দেব? জে ক্যাপ হবে না? জে ক্যাপ। দ্যাট মিন্স এখানে কি আসবে? জে ক্যাপ হবে। এবার এই দুইটাকে যোগ করে আমি পজিশন ভেক্টর বের করতে পারি না? তাহলে পজিশন ভেক্টর কি হবে? আর ভেক্টর ইজ ইকাল টু রুট ওভার এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর। তাহলে এক্স ভেক্টর প্লাস রুট ওভার কেন বলেছি, এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর হবে, তাই না? এটাই তো হচ্ছে কি তার আর ভেক্টর। তাহলে এক্স ভেক্টর কত? ইউ কস থিটা টি ইন্টু আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার ইন্টু জে ক্যাপ। শেষ, তার পজিশন ভেক্টরও পেয়ে যাচ্ছি পি পয়েন্টে। এটা কি সবাই বুঝতে পারতেছি? জি ভাইয়া। জি স্যার জি বলেন। আমার প্রবলেম হয়েছে, একটু ক্লাসটা রেকর্ড করেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি তার পজিশন ভেক্টর পাওয়া যাচ্ছে? ওকে। আচ্ছা এইখানে যেহেতু আমরা ভেলোসিটি পেয়েছিলাম, আমি এখান থেকে আরও একটা জিনিস ডিরাইভ করতে পারি। সেটা কি, এই ভেলোসিটি ভেক্টরের মানটা বের করতে পারি না? এই মানটা কি হবে বলেন তো? এখানে যে কোনো কানেই তো মান বের করতে পারি। তাহলে ম্যাগনিটিউড কি হবে? রুট ওভার বিএক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার, ঠিক কি না? যদি এই পজিশন ভেক্টরের মান চাই তাহলে কি লিখবেন? রুট ওভার এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার। অনেক টাইপেরই কোশ্চেন করা যেতে পারে, বাট মেইন বেসিকটা কি সবাই বুঝতে পেরেছি? স্যার বলেন। স্যার আমার এই এক্স এর জায়গায় স্যার এক্সেলারেশন লাগতেছে না, বাট আপনার ওয়াই এর জায়গায় লাগতেছে স্যার। এটা কারণটা একটু ব্যাখ্যা করুন স্যার। এক্সেলারেশন স্যার। আচ্ছা, এটার জন্য আপনি আমার সাথে ক্লাসের পরে যোগাযোগ করেন। ওকে, এগুলো লাস্ট ক্লাসের বলা। এখন এইটার জন্য কি সবাই বসে থাকবে বলেন? বুঝতে পেরেছেন দুই বাকিরা? লাইন বলেন স্যার, 2 লাইন বলেন স্যার। 2 লাইন বলবো? 2 লাইন হচ্ছে যে কি, এখানে কোনো অ্যাক্সিলারেশন কাজ করবে অনুভূমিক বরাবর? কাজ করবে না তো। উলম্ব বরাবর উঠলে অ্যাক্সিলারেশন জি কাজ করবে, অনুভূমিক বরাবর তো কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। মানে নিচের দিকে কাজ করব, হ্যাঁ, মাটির দিকে না। বুঝতে? হ্যাঁ কখন? যখন বুঝতে পার্টিকেলটা উপরে উঠবে, তাই না? ঠিক আছে, স্যার। হ্যাঁ স্যার অথবা না উপরের বলেন। দিকে কি স্যার, এটা কি নামতেছে স্যার? মানে নামতেছে নাকি পার্টিকেলটা? উপরে উঠলে তো নিচে নামবেই। একটা কাজ করেন, আপনি উপরের দিকে একটা বস্তুকে ঢিল মারেন, সেটা আর নিচে নামে কিনা দেখেন। একবার উপরে ও উঠতেছে, স্যার বুঝতে তারপরে পারছি। নিচে নামতেছে। ও নামার সময় তো স্যার এক্সেলারেশন কাজ করবো, তাই না স্যার? উঠার সময় কাজ করে না? ওটা- আপনি ক্লাসের পরে আমার পরে সাথে স্যার। যোগাযোগ করেন। বাকিরা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, এইগুলা কি জি। মুখস্থ করবেন সূত্র অনুযায়ী? যেগুলা ফর্মুলা দিছে এগুলা বসে বসে মুখস্থ করব, এমন কিছু করবেন? ভুলেও কিন্তু না, না এই কাজ কিন্তু করতে যায়েন না, ঠিক আছে? জাস্ট কনসেপ্টটা মাথায় নেন কি কি করছি। চলেন একটা প্র্যাকটিস দেই, তাহলে এগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে ঘটনাগুলো কি করতেছে। চল একটা কোশ্চেন সলভ করেন। কেউ ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করবেন না। আমি আবারও বলতেছি, এই কোশ্চেন দেখে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করলে আপনার অ্যান্সার হবে, 100% হবে, কিন্তু আপনি ডিরেক্ট ফর্মুলা ইউজ করবেন না। ওকে, আপনি আপনার মতো করে যে নলেজটা দিছি সেই নলেজটা অ্যাপ্লাই করবেন, বুদ্ধি খাটান। সূত্র দিয়ে মুখস্থ করে ফিজিক্স পড়া যায় না, বুঝছেন? সামনে গেলে ধোকা খাইতে হবে, সামনে যত যাবেন ধোকা খাবেন। কনসেপ্টটা মাথায় নেন, এমন হাজারটা প্রবলেম সলভ করতে পারবেন। সিক্সটি ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে, ভ্যালোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এইটুকুই দেওয়া আছে সাপোজ। বাকিটা আপনারা নিজেরা ড্র করবেন। যদি এইভাবে মারে তাহলে গতিপথ কেমন হবে আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন হচ্ছে পজিশন বের করতে বলা হয়েছে। পজিশন আফটার 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড পরে কণাটির
অবস্থান ভেক্টর কত হবে? অবস্থান ভেক্টর কি হবে? এরপরে কি বের করতে বলা হয়েছে? ভেলোসিটির মান 0.5 সেকেন্ড পরে কণাটির বেগের মান নির্ণয় করো। কোশ্চেন কি সবাই বুঝতে পেরেছি? জি। ওকে, আচ্ছা সবাই অনেস্টলি আমাকে অ্যান্সার দেন, এইগুলো ফালতু সময় নিয়ে টাইম ওয়েস্ট করতে চাই না। আপনারা আমাকে অনেস্টলি অ্যান্সার দিবেন যে এটা ফর্মুলা ছাড়া ইউজ করে অ্যান্সার বের করতে পারবেন না। জাস্ট এইটুকু বলেন, হ্যাঁ অথবা না। জি। একজন পারবে, বাকিরা জি। পারবে না? দুইজন, তিনজন, স্যার না জি। চারজন? হ্যাঁ পারবো। সবাই পারবো পারবো? স্যার। আচ্ছা এমন কেউ আছি যে পারবো না ফর্মুলা ইউজ ছাড়া? ফর্মুলা ইউজ করে না, কিন্তু ফর্মুলা ইউজ করলে তো যে কেউই পারবে। ভেরি গুড, তাহলে এটা আপনারা সবাই ফর্মুলা ইউজ ছাড়া হোমওয়ার্ক করবেন। স্যার হ্যাঁ আমি ট্রাই তো করবো আগের স্যার, ক্লাসগুলো এখনো করা পারলাম না। ট্রাই করবো। হ্যাঁ অবশ্যই ট্রাই করেন, না পারলে আমি তো আছি। সাদিয়া রেকর্ড হচ্ছে, ঠিক আছে, আপনি ক্লাসটা নিয়েন, এখন থেকে ক্লাস করেন, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এটা কি করবেন আপনারা, ফর্মুলা ইউজ ছাড়া সবাই সুন্দর করে হোমওয়ার্কটা কমপ্লিট করবেন, ঠিক আছে? তাহলে একটা হোমওয়ার্ক রইল। নেক্সট কোশ্চেনে যাই। যেটা আপনারা পারবেন সেটা নিয়ে সময় নষ্ট করে লাভ আছে বলেন তো? যেটা পারবেন না সেটা নিয়ে সময় নষ্ট করলে আমার লাভ হবে? আরেকটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনটা দেব আপনাদের থিঙ্কিংটাকে আরেকটু ডেভেলপ করার জন্য, যে আপনারা এইভাবেও এটাকে চিন্তা করতে পারেন, ঠিক আছে? এটা পারবো না। কোনটা? না এটাও পারবেন, এটাও পারবেন। আপনারা এখনই আমাকে এটা সলভ করে বলবেন, তারপরে আমি এটাকে আরেকভাবে সলভ করে শিখাবো, যে আপনারা সময়ের প্রয়োজনে এইভাবেও অ্যাপ্লাই করতে পারেন, চিন্তাধারাটাকে এইভাবেও খাটাইতে পারেন। আমি তো আছি জাস্ট আপনাদের চিন্তাধারাটাকে ডেভেলপ করায় দেওয়ার জন্য, আর তো কিছুই না। মুখস্থ করায় দেওয়ার জন্য কি বসে আছি বলেন? অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। সাপোজ কত বেগে নিক্ষেপ করলাম? 20 মিটার পার সেকেন্ড বেগে। কোশ্চেনটা সবাই একটু দেখি। কোশ্চেনটা হচ্ছে ভ্যালোস 1 সেকেন্ড সময়ে, আচ্ছা এইভাবেই লিখি, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, ওই কোণটা বের করতে বলা হয়েছে, মেড বাই দ্য ভেলোসিটি ভেক্টর at t is equal to 1 সেকেন্ড। 1 সেকেন্ড সময়ে ভেলোসিটি ভেক্টরের সাথে যে কোণটা উৎপন্ন করে হরিজন্টাল অ্যাঙ্গেলটা, সেই কোণটা বের করতে বলা হয়েছে। ফর্মুলা ছাড়া কি বের করতে পারবো না? সবাই একবার ট্রাই করি এখন এটা ফর্মুলা ছাড়া বের করতে। ফর্মুলা ছাড়া বের করা ট্রাই করি একবার। কোশ্চেন হচ্ছে 1 সেকেন্ড পরে ভেলোসিটি ভেক্টর কত কোণ উৎপন্ন করবে? কিছু বলা না থাকলে, কার সাথে বলা না থাকলে সেটা কার সাথে হবে? হরিজন্টালের সাথেই। হরিজন্টালের সাথে। গুড। কম্পোনেন্ট করেন, কম্পোনেন্ট করে মানগুলো বসে সলভ করে ট্রাই করেন। কি বলা না থাকলে হবে এটা? যদি কার সাথে কোণ উৎপন্ন করছে সেটা বলা না থাকে তাহলে হরিজন্টাল ধরবেন, এটা বলেছি।
স্যার 0.296। অ্যাঙ্গেল আসছে 0.296। সবার কি এটাই আসছে? কত হবে অ্যান্সার? ভাইয়া জি 0 আসছে হাবিবা? জি আমারও 0 আসছে। জি ভাইয়া। এটাই হচ্ছে অ্যান্সার, সঠিক অ্যান্সার 0ই হবে। আমারও। ভেরি গুড। সূত্র ইউজ করছেন? না 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 ফর্মুলা ইউজ করছি না। ফর্মুলা ইউজ করছে, সে সূত্র ইউজ করে নাই। করছি না। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা কিভাবে করতে হবে। ধরেন যে 1 সেকেন্ড সময় পরে পার্টিকেল যে কোনো জায়গায় আমি এটা ভাই আমি সূত্র অ্যাপ্লাই করছি ভাইয়া। কেন অ্যাপ্লাই সত্যি কথা করছেন? বলবো ভাইয়া, আপনাকে সত্যি সত্যি বলবো কথা ভাইয়া। বলতে বলছে কে? না ভাইয়া, বিদ্যার জিনিস মিথ্যা কথা বললে লাভ করা যায় না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আর আপনি তো বলেন অনেস্টি ভাবে বলতে। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা কি হবে, ইউ কস থিটা, তাই না? এই আলফা কোণটাই তো বের করতে বলা হয়েছে। আর এই কম্পোনেন্টটা কি হবে, ইউ সাইন থিটা টি মাইনাস মাইনাস কত, ইউ সাইন থিটা মাইনাস জিটি হবে, তাই না? এটা কি লিখবো বিওয়াই লিখে আবার ভেঙে ভেঙে করব? না ভেঙে ভেঙেই করি। তাহলে এই কম্পোনেন্টটা কি হবে, বিওয়াই ইউ হবে, সাইন তাই না? থিটা। বিওয়াই হবে সাপোজ। তো এখন আমাকে কি বের করতে বলা হয়েছে, 10 আলফা বের করতে বলা হয়েছে। আলফা কোনটা বের করতে বলা হয়েছে, দ্যাট মিন্স 10 আলফা ইজ ইকুয়াল টু কি জানি, ভিওয়াই ডিভাইডেড বাই কত, ভিএক্স। এবার ভিওয়াই তো আমরা জানি, তাই না? ভিওয়াই কিভাবে ফাইনাল ভেলোসিটি বের করতে হয় অ্যাট টাইম টি এ, সেটা কিভাবে, কোনটা? আমরা তো ফর্মুলা বলতে তিনটেই জানি, নিউটনের এটি গতি প্লাস তিনটা হাফ এটি সূত্র। স্কয়ার। ভেরি গুড, তাহলে কত আসবে, ইউ সাইন থিটা মাইনাস জিটি। মাইনাস কত, জিটি। ডিভাইডেড বাই কত আসবে, ইউ কস থিটা আসবে, তাই না? তো হয়ে গেছে। এবার 10 আলফা আমাকে বের করতে বলা হয়েছে। 10 আলফা ইজ ইকুয়াল টু কি, ইউ সাইন থিটার ভ্যালু কত, এটা বের করেন। এখানে এই কম্পোনেন্ট কত আসছে আর এটা কত আসছে, 10 নিচেরটা 10 আসছে, নিচেরটা 17.32। নিচেরটা 10√3 আর উপরেরটা 10 মাইনাস 10। আচ্ছা 10√3 আর এটা কত, উপরেই তো 0 হয়ে যায়। ইনিশিয়াল ভেলোসিটির কম্পোনেন্ট কত, আপনারা মনে হয় চমৎকার কাজ করছেন। 10 উপরেরটা 10, এটাই তো শুনতে চাচ্ছি, এটা কত হয়েছে, 10 না? বলে উপরেরটা 0 হয়ে যায়। ইউ সাইন থিটা 10 ভাইয়া আর হ্যাঁ। জি 10। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে ইউ সাইন থিটা হচ্ছে 10 মাইনাস কত, ওই যে 10 জি 10 1 সেকেন্ড ডিভাইডেড বাই কত, 10√3। এখন ওই যে 10 মাইনাস 10 তো 0, চমৎকার কাজ। তার মানে আলফা ইজ ইকুয়াল টু কত, 10 ইনভার্স 0। এটাই তো বললাম 0 হয়ে যায়। হ্যাঁ 0 হয়ে যায়, এটা আলফা 0 হবে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে। এখন এই জিনিসটা তো আমরা একভাবে চিন্তা করলাম, আরও কি চিন্তা করতে পারি না? এটাকে করা যায়, কিভাবে করা যায় চলেন একটু বোঝার চেষ্টা করি। দেখেন পার্টিকেলের সময়টা দেওয়া আছে, পার্টিকেলের টোটাল টাইম দেওয়া আছে। কেউ এইভাবে একবারও চিন্তা করছেন কিনা আমাকে বলবেন, আমি বুঝানোর পরে বললেন, ঠিক আছে? পার্টিকেলের টোটাল টাইম দেওয়া আছে কত, 1 সেকেন্ড। 1 সেকেন্ড সময় পার্টিকেল কোথায় ছিল সেটা আমাকে বের করতে বলা হয়েছে। ওকে, আমি যদি এইটা টাইম অফ ফ্লাইট বের করি, আমি যদি এটা টাইম অফ ফ্লাইট বের করি তাহলে কি পাবো, একটু বের করে দেখি তো।
যদি এটার আমি টাইম অফ ফ্লাইট বের করতে চাই, যে আসলে টোটাল তার টাইম অফ ফ্লাইটটা কত, কত আসবে? 2 uy ডিভাইডেড বাই কত জি? জি 2 ইন্টু কত, ইউআই এর ভ্যালু কত, 10 ডিভাইডেড বাই কত, 10। দ্যাট মিন্স আমি কত পাচ্ছি টোটাল টাইম অফ ফ্লাইট? 2 সেকেন্ড পাচ্ছি। 2 সেকেন্ডে টোটালি সে এখানে আসে, তাহলে 1 সেকেন্ডে কোথায় ছিল? 1 সেকেন্ড সময় কোথায় ছিল? 2 সেকেন্ডে যদি এইখানে আসে তাহলে ম্যাক্সিমাম হাইটে ছিল, স্যার যে স্থির স্থির অবস্থায় ছিল। স্থির অবস্থায় ছিল, ম্যাক্সিমাম হাইটে ছিল বলবেন সঞ্জিত। তাহলে এইখানে কোথায় ছিল? ম্যাক্সিমাম হাইটে ছিল, তাই না? তাহলে 1 সেকেন্ড সময় পার্টিকেলের অবস্থান ছিল এটা। এবার এইখানে ভ্যালোসিটির কম্পোনেন্ট কোনটা হবে, ভ্যালোসিটি ভেক্টর কোনটা হবে? এইটা। এবার এই দিক বরাবর তো আমি কি জানি, শুধুমাত্র ইউএক্সি জানি। আর এইটা কত, 0 না? ভিওয়াই কত এখানে? 0 0 0। দ্যাট মিন্স এই ভি ভেক্টরের সাথে আমি কি পাবো? শুধুমাত্র ভিএক্সটা পাবো, এটাই তো পাবো। এবার বি ভেক্টরের সাথে বিএক্স এর মধ্যবর্তী কোণ কত? 0 0 0। তাহলে আলফা কত? 0 প্রসেসগুলো জি, জি। বুঝেন, প্রসেসগুলো বুঝেন। বুঝছি। আমি যেটা আপনাদেরকে চিন্তা করাতে চাচ্ছি সেটা বোঝার চেষ্টা করেন। আপনারা ঘটনাগুলোকে অন্যভাবেও চিন্তা করতে পারেন। সেটা কি? এটা আপনার টোটাল টাইম অফ ফ্লাইট বের করে সেখান থেকে আপনি দেখতে পারেন যে আপনার পজিশনটা কি আছে। তাহলে আপনাকে কিন্তু এত কিছুও করতে হবে না। কথা বুঝতে পেরেছেন? যা চিন্তা করবেন, অ্যাপ্লাই করতে তো অসুবিধা নেই। রাস্তাগুলো অনেক, আপনি প্রত্যেকটা রাস্তা আগে দেখেন যে কোন জায়গায় গেলে কি হচ্ছে, তারপরে যেটা মাথায় হচ্ছে কাজ করে সেটা আপনি অ্যাপ্লাই করবেন। টি যদি 4 সেকেন্ড আসতো, এখন টি যদি 4 সেকেন্ড আসতো, 4 সেকেন্ড কি আসতে পারতো? তার টোটাল টাইম অফ ফ্লাইটই হচ্ছে 2 সেকেন্ড। 0.5 0.5 হলে এদিকে থাকতো, মানে অর্ধেকে ধরেন যে এই পথে থাকতো, তখন আপনাকে এইটাই আসতে হইতো, এই পথেই আসতে হইতো। তখন যদি আপনি এখানে অ্যাঙ্গেলটা বের করতে চান তখন তো এইটাই আসতে হইতো, তাই না? এখানে তো আপনি অ্যাঙ্গেলটা বের করতে পারবেন না, না ডিরেক্ট বলতে পারবেন? বলতে তো পারবেন না। বাট এইখানে এই ভ্যালুটা এরকম দেওয়া হয়েছিল এই জন্য আপনি পারছেন। বাট আপনাকে প্রসিডিওরটা তো বুঝতে হবে। আপনাকে যখন এমসিকিউতে অ্যাপ্লাই করতে হবে তখন আপনাকে এই জিনিসগুলো অ্যাপ্লাই নাও করতে হইতে পারে। জাস্ট টাইম অফ ফ্লাইট দেখে আপনি অর্ধেক করলেই দেখবেন যে এখানে চলে আসছেন, আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাচ্ছেন। তাহলে কেন এই কাজটা করবেন? এখন আপনি যখন এই যে কোশ্চেনটা করলেন 0.5 যখন হয় তখন ঘটনাটা কি ঘটে? তাই 0.5-এ তো আপনি বুঝতেই পারতেছেন 1 সেকেন্ড সময় এখানে আছে, 0.5 এদিকে থাকবে রাস্তার মাঝখানে, এখান থেকে এইখানে। এবার এটা আপনি বের করেন, টাইম অফ ফ্লাইট বের করতে গিয়ে আপনার 10 ঘন্টা সময় লাগবে? আপনি তো প্রথম কাজ কি করবেন? কম্পোনেন্ট করবেন। তাহলে কম্পোনেন্ট করলে টাইম অফ ফ্লাইট বের করতে, এইটা চিন্তা করতে আপনার কত সেকেন্ড সময় লাগবে? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এরকম কিছু? কথা বুঝতে পেরেছেন আমার? জি ভাইয়া। ওকে, জি ভেরি গুড। তাহলে চলুন আরেকটা কোশ্চেন স্যার বলেন। স্যার যে 10 মানে যে কোণের সাথে যে উপাংশ দুটো করলেন স্যার, এই মানগুলো কিভাবে বের করলেন? কোনটা? স্যার যে 10 আর 10√3 10√3? এই কি বলে, এই মেয়ে কোথা থেকে আসছে? আরে cos 30 ডিগ্রির মান কত? এটা দেখেন, এটা u cos 20 cos 30 না? আর ওইটা কি হবে? 20 sin 30। হায় হায়, আপনাদের এই অবস্থা কেন? ও হ্যাঁ হ্যাঁ স্যার। চমৎকার কাজ। কি কোশ্চেন করলেন এটা সাদিয়া? আচ্ছা, এইগুলা বলে আবার কোশ্চেন করা অফ করে দিয়েন না, প্রশ্ন থাকলে বলবেন। আরেকটা কোশ্চেন দেখেন। টাইম অফ ফ্লাইট বের করবেন, এস ম্যাক্স বের করবেন, রেঞ্জ বের করবেন, এমন কিছু চান? বলেন, এটা আবার কি বললেন? না। তাহলে লেখেন, কোশ্চেন লিখেন। কোশ্চেনটা হচ্ছে এটা অ্যাঙ্গেল কত স্যার?
53 ডিগ্রি। কোশ্চেন হচ্ছে যে ওই সময়টা নির্ণয় করো, ওই সময় নির্ণয় করো যখন ভেলোসিটি ভেক্টর অ্যাক্সিলারেশন ভেক্টরের সাথে বা ত্বরণের সাথে, যখন ভেলোসিটি ভেক্টর ত্বরণের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওই সময় নির্ণয় করো যখন ভেলোসিটি ভেক্টর ত্বরণের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওই সময় নির্ণয় করো যখন ভেলোসিটি ভেক্টর ত্বরণের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বাংলা প্রশ্ন বুঝি না। আচ্ছা তাহলে লিখেন ফাইন্ড দ্য টাইম when the velocity vector makes an angle 90 degree with the acceleration vector. এটা না ভাইয়া, বলতে চিত্রে বোঝায় দেন। চিত্রে এই যে ভাইয়া কোশ্চেনটা আবার দেওয়া আছে, ইংলিশে বলতেছে। কোশ্চেন দেওয়া আছে, এটা চিন্তা করেন। এটা তো আপনাদের চিন্তা করার জন্য দিলাম। এখান থেকে এমসিকিউ হয়। এই যে এই লাইনটা লিখছি না, এই কোশ্চেনটা একটা এমসিকিউ, আপনারা এটা জানেন। এই কোশ্চেনটাই হচ্ছে একটা এমসিকিউ। এরপরে কোশ্চেনের সলভ তো আপনারা করবেনই। এই কোশ্চেনটা একটা এমসিকিউ। যাই হোক, এগুলা না বলে এগুলো আপনারা সলভ করতে করতে পাবেন। আমরা আমাদের কাজে থাকি। কোশ্চেনটা কি বুঝতে পারছি? ত্বরণ অ্যাক্সিলারেশন তো দেখছি, তাই না? জি ডাউনওয়ার্ডস কাজ করে। তো ওই অ্যাক্সিলারেশনটা কখন হচ্ছে যে ভেলোসিটি ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ওই সময়টা আপনাকে নির্ণয় করতে বলা হয়েছে। কেউ ফর্মুলা অ্যাপ্লাই করবেন না, চিন্তা করেন, বুদ্ধি দিয়ে খাটান আগে। ফর্মুলা অ্যাপ্লাই করলে আপনি অনায়াসে 1 সেকেন্ডে বের করতে পারবেন, কিন্তু আপনাকে তো আমি ফর্মুলা শেখানোর জন্য এই ম্যাথগুলো করাচ্ছি না, আপনাকে চিন্তা করার জন্য ম্যাথগুলো শেখাচ্ছি, যেন আপনি চিন্তা করে বের করতে পারেন। ভাই এই ম্যাথসে এই স্ম্যাক্সে এই চিন্তাটা কে কে করতে পারছে? অবস্থানটা কে কে বের করতে পারছেন যে এই অবস্থানটা হবে এই স্ম্যাক্স? কেউ চিন্তা করে না, শুধুমাত্র হাবিবা ছাড়া। ভাই আমি করছি। আমি ভেরি গুড, যারা যারা করেছেন ভেরি গুড। দেখেন এই স্ম্যাক্সে যে হবে এইটুকু চিন্তা করলে কাজ হয়ে গেছে। বাকিটা কি বের করবেন? যারা স্ম্যাক্স বের করছেন তাদের পরবর্তী চিন্তা কি? সময় চাইছে, টোটাল টাইম অফ ফ্লাইট বের করবেন। হ্যাঁ, টাইম অফ ফ্লাইট বের করবেন, অর্ধেক করে দিবেন যেখানে স্ম্যাক্স আসে, কাজ কিন্তু শেষ। কিন্তু চিন্তার রাস্তাটা কোথায় ছিল? কখন ভেলোসিটি ভেক্টর অ্যাক্সিলারেশনের সাথে 90 ডিগ্রি কাজ উৎপন্ন করে। এখন দেখেন অ্যাক্সিলারেশন তো প্রত্যেকটা জায়গায় কাজ করতেছে, অ্যাক্সিলারেশন প্রত্যেকটা জায়গায় কাজ করতেছে না? প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পয়েন্টে কাজ করতেছে। এই জন্যই তো কি হয়েছে, গতিপথটা এমন হয়েছে। এখন এইখানে যদি আমি ভেলোসিটি ভেক্টর ড্র করি এই পয়েন্টটাতে, তাহলে কি পাবো? এটা হচ্ছে তার ভেলোসিটি ভেক্টর। এখানে অ্যাঙ্গেলটা কি 90 হবে? হবে না তো। যদি এইখানে ড্র করি তাহলে এটা হচ্ছে ভেলোসিটি ভেক্টর, অ্যাঙ্গেল কি 90 হবে না। তাহলে যদি সর্বোচ্চ উচ্চতায় ড্র করি, এবার দেখেন ভেলোসিটি ভেক্টরের সাথে অ্যাক্সিলারেশন কি কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 90 ডিগ্রি না? বাকিগুলো তো পসিবল না, আবার 90 থেকে কমবে। এখানে 90 থেকে বেশি, এখানে 90 থেকে কম, মাঝখানে কোথায় 90। এটাই একটা কোশ্চেন হয়েছিল যে কি কোথায় হচ্ছে যে ভেলোসিটি ভেক্টর অ্যাক্সিলারেশনের সাথে কত কোণ উৎপন্ন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে সর্বোচ্চ উচ্চতা। আবার এই কোশ্চেনটা কি এইভাবে করছে বিভিন্ন জায়গায়, যে সর্বোচ্চ উচ্চতায় ভেলোসিটি ভেক্টরের সাথে ত্বরণের মধ্যবর্তী কোণ কত। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কোশ্চেন তো এটা ছিল না, আমাদের কোশ্চেন ছিল কি সময়টা বের করতে। এখন এইখানে আমাকে ফার্স্টেই কি করতে হবে, এটা দুইটা কম্পোনেন্ট করে নিই। আমি বুঝতেছি যে সর্বোচ্চ উচ্চতায় কি হবে 90 ডিগ্রি হবে। এবার এটা কত হবে? 50 cos 53, এটার ভ্যালু কত আসে? 30 30 আসে। ভেরি গুড। আর ওইটার ভ্যালু কত আসবে? 40 আসবে নাকি?
40 হবে, তাহলে এটা হবে 40। ওকে, তাহলে এখন আপনাকে বের করতে বলা হয়েছে কি টি টোটাল টাইম বের করেন। টোটাল টাইম থেকে অর্ধেক সময়ই তো আপনি অবস্থানটা পেয়ে যাবেন। তাহলে টোটাল টাইম টি ইজ ইকুয়াল টু কত, 2 ইউআই ডিভাইডেড বাই কত জি। তাহলে 2 ইন্টু ইউআই এর স্যার ভ্যালু কত? ফার্স্টে এইচ ম্যাক্স এস ম্যাক্স কেন বের করতে যাবেন? বোকার মতো কথা বলেন কেন? আপনাকে কি বের করতে বলা হয়েছে? সময়। তাহলে এখানে কত, 10, কাটাকাটি করেন 8 সেকেন্ডে পার্টিকেলটা টোটালি কোথায় আসে? এই পয়েন্টে আসে। তাহলে কত সময় এখানে ছিল? 4 সেকেন্ড। তাহলে অ্যান্সার কত? 4 সেকেন্ড। বুঝতে পেরেছেন? 8 সেকেন্ডে যদি ওইখানে থাকে তার মানে 4 সেকেন্ডে মাঝখানে ছিল, এবং সেটা ভেলোসিটি ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করেছিল? অ্যাক্সিলারেশন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল। বুঝছেন? এটা তো ছিল সহজ কোশ্চেন। এই কোশ্চেনেরই আমি একটা সেকেন্ড পার্ট দেখি, চিন্তা করি। এই কোশ্চেনের একটা সেকেন্ড পার্ট লেখেন, রোমান হরফ দিয়ে 2 দিয়ে করেন। সেটা হচ্ছে যে আপনাকে ওই অ্যাঙ্গেলটা বের করতে বলা হয়েছে, ওই সময়টা বের করতে বলা হয়েছে। লিখেন, ওই সময় নির্ণয় করো যখন, ওই সময় নির্ণয় করো যখন ভেলোসিটি ভেক্টরের সাথে অ্যাক্সিলারেশন ভেক্টর, যখন ভেলোসিটি ভেক্টরের সাথে অ্যাক্সিলারেশন ভেক্টর 53 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওই সময়টা নির্ণয় করো যখন ভেলোসিটি ভেক্টরের সাথে অ্যাক্সিলারেশন ভেক্টর 53 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ ভাই আলফা থিটা সমান হবে। কি বললেন? তার মানে হচ্ছে আলফা থিটা সমান হবে ওই সময়। আলফার থিটা সমান হবে 53 ডিগ্রি। ওই তাই? সময়টা নির্ণয় করুন। আলফার থিটা সমান কিনা সেটা বলা হয়নি, বলা হয়েছে যে আপনাকে হইতেও পারে নাও হইতে পারে। ভেলোসিটি ভেক্টরের সাথে আপনার এই কোণটা যে সমান হবে, মানে এই আলফা থিটা সমান হবে, ব্যাপারটা হ্যাঁ এইভাবে বলতে পারেন। তবে এই কথাটা অবশ্যই লিখবেন যে ভেলোসিটি ভেক্টরের সাথে অ্যাক্সিলারেশন ভেক্টরে, অর্থাৎ আলফা কোণটা এই কোণটার সমান এটা হবে, এভাবে বলতে পারেন, অসুবিধা নেই। ওই সময় নির্ণয় করো যখন বি ভেক্টরের সাথে অ্যাক্সিলারেশন ভেক্টর 53 ডিগ্রি কোণ উৎপন্ন করে। করেন তো, সবাই ট্রাই করেন তো। শান্ত, আপনি কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, গুড। এটা ভাইয়া টাইম অফ ফ্লাইট যতটুকু হইব অতটুকু হইতেছে সময়। টাইম অফ ফ্লাইটের সমান হবে, হয় নাই। অ্যাক্সিলারেশন ত্বরণটা কিন্তু টাইম অফ ফ্লাইটের সমান হবে না। আপনি যেটা টাইম অফ ফ্লাইট বলছেন, অনেকেরই ডাউট হতে পারে, এটা আমার বিশ্বাস যে অনেকেই এই চিন্তাটা করতে পারে। দেখেন এইখানে এটা না ভেলোসিটি ভেক্টর, তাহলে এইটার তো দুইটা কম্পোনেন্ট। ওকে, এই বরাবর না হয় জি থাকলো, ভালো কথা। তাহলে এইখানে এই কোণটা হবে না 53? তাহলে এটা কি ভেলোসিটি ভেক্টরের সাথে অ্যাক্সিলারেশন 53 হয়েছে, নাকি ভেলোসিটির একটা কম্পোনেন্টের সাথে হয়েছে? কম্পোনেন্টের সাথে। কম্পোনেন্টের সাথে কিন্তু। তাহলে চিন্তাটা কিভাবে করতে হবে?
এটা তো হচ্ছে না, এবার বুঝতে পারছি। অনেকেই চিন্তা করতে পারেন যে এটাই হবে, এটা কিন্তু হচ্ছে না। হাই উধাও করে দিলাম। আচ্ছা সবাই একটু এদিকে তাকাই তাহলে। একদম সিম্পল কোশ্চেন ছিল এটা, এটার মধ্যেই বোঝানো যাবে। কালার পেন অন্যটা নিলাম। দেখেন এইখানে তো 90 থেকে বড়, এই পাশে আমি যেখানেই ড্র করি না কেন ভেলোসিটি ভেক্টরের সাথে অ্যাক্সিলারেশন প্রত্যেকটা কি 90 থেকে বড়। এখানে আইসা 90 সমান হইলো, এরপরে কি হবে 90 থেকে ছোট হইতে থাকবে। অর্থাৎ এই পয়েন্ট থেকে এইটার আগ পর্যন্ত যেই রাস্তার যে কোনো পয়েন্টে আমার কি হইতে পারে, ভেলোসিটি ভেক্টর অ্যাক্সিলারেশনের সাথে 53 ডিগ্রি করতে পারে। এইটুকু কি বুঝতে পারতাছি? জি। আচ্ছা এটা যদি হ্যাঁ বুঝে স্যার থাকি, বুঝছি। ধরেন যে আমি ধরে নিচ্ছি এই পয়েন্টে যায় হচ্ছে, এখানে এই টি সময় পরে এইখানে আইসা হচ্ছে, এটা আমি ধরে নিচ্ছি, আমি বলতাছি না যে এক্সাক্ট এইটাই, আমরা তো ওই সময়টা নির্ণয় করবই। ঠিক আছে, আমাকে আগে তো একটা ধরে নিতে হবে, আমি এইটাই ধরলাম। ওকে, তাহলে এটার কয়টা কম্পোনেন্ট হবে? দুইটা, একটা আসবে এইটা, একটা আসবে কোনটা, ঠিক এই দিক বরাবর। ঠিক আছে, তাহলে এই দুইটা কম্পোনেন্ট আমরা এখানে পাবো। ওকে, এবার আমি কি বলতেছি যে অ্যাক্সিলারেশনের সাথে ভেলোসিটি ভেক্টর কত ডিগ্রি হোক? আমি চাই 53 ডিগ্রি হোক। এবার এই কোণটা যদি 53 হয় তাহলে এটা কত হবে? 37। 37, ওয়েল ডান। তাহলে এটা পাচ্ছি 37। এবার এই কম্পোনেন্ট কি হবে? ইউ কস থিটা, আর এটা কি হবে? বি ওয়াই হবে। ঠিক আছে, তাহলে এবার আমাকে কি বের করতে বলা হয়েছে? ভেলোসিটি ভেক্টরের সাথে অ্যাক্সিলারেশন যেন 53 থাকে। এবার এইটা যেই কথা, এই 53 যেই কথা, এবার এই কোণটা এইটার সাথে এই কোণটা 37 তো একই কথা, তাই না? এখন আমি যদি এবার 10 আলফা বের করতে চাই, এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতে চাই, তাহলে কি পাবো? 10 আলফা ইজ ইকুয়াল টু স্যার 74 কি স্যার? টি কি কি বলেছেন? 7.4। না 7.4 না। এবার দেখেন 10 আলফা ইজ ইকুয়াল টু কি হবে? ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স হবে, তাই না? এবার ভি ওয়াই এর ভ্যালু কত আমরা জানি না, সেটা ভি ওয়াই কীভাবে বের করা যায়? ফাইনাল ভেলোসিটি ইউ সাইন থিটা মাইনাস কত জিটি ডিভাইডেড বাই কত আসবে? বি এক্স ইউ কস থিটা। ঠিক আছে কিনা? এবার দেখেন এই 10 আলফার ভ্যালুটা এইখান থেকে আমি যদি ক্লকওয়াইজ চিন্তা করি তাহলে সেটা কত আসবে? 10 মাইনাস 37 না? এটা কি বুঝতে পারতেছি মাইনাস কেন দিয়েছি? বুঝতে পারতেছি কি? জি। আচ্ছা এবার ইউ সাইন থিটার ভ্যালু কত? 40 মাইনাস 10 ইন্টু টি তো বের করতে হবে আমাকে, ডিভাইডেড বাই কত? ইউ কস থিটা। ইউ কস থিটা মানে কত ছিল? 30। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আপনি কি টি বের করতে পারবেন না? এটা মানে কত আসে? 10 মাইনাস 37 কত? মাইনাস 3/4। কত আসবে এটা? মাইনাস 3/4 ইজ ইকুয়াল টু কত? 40 মাইনাস 10t ডিভাইডেড বাই কত? 30। তাহলে এবার এইটা গুণ করেন 90, 160, 40t। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আপনি টি এর ভ্যালু কত আসে দেখে বলেন তো? ফার্স্ট টি এর ভ্যালু কত আসবে? আচ্ছা 160 আর 90 যোগ করলে কত হয়? 250। তার মানে 40t ইজ ইকুয়াল টু 250, দ্যাট মিন্স 250 ডিভাইডেড বাই 40 হবে। কাটাকাটি করেন, আপনাদের ইজি করে দিলাম। 6.25। আপনারা কি রকেট সায়েন্স লাগাচ্ছেন এটার পিছনে আল্লাহ জানে। তাহলে এটা কত আসবে সময়? t ইজ ইকুয়াল টু 6.25 সেকেন্ড। দ্যাট মিন্স এই সময়ে
সে কি করবে, ভ্যালোসিটি ভেক্টরের সাথে অ্যাক্সিলারেশন ভেক্টরটা 53 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কথা বুঝতে পেরেছেন? এখন দেখেন 4 সেকেন্ডে কোথায় ছিল, এখানে ছিল, তার মানে আরো 2 সেকেন্ড 2.25 সেকেন্ড পরে যায় সে কি করবে, ওই 53 ডিগ্রি কোণ উৎপন্ন করে ফেলবে অ্যাক্সিলারেশনের সাথে। এটা কি সবাই বুঝতে মানে পেরেছেন? 3/4 কেমন হলো স্যার? মানে 3/4 কি এটা ক্যালকুলেটরে 3/4 বসাবেন, কেমন হলো? এটা ক্যালকুলেটরে বসাবেন, বসালে দেখবেন এই 3/4 কে 3/4 করলে যে অ্যান্সারটা আসে এটা এখানে আসবে। বুঝছেন? এটা ক্যালকুলেটরে চাপ দিলেই তো হয়ে যায়। কি কোশ্চেন করেন আপনারা? এখন আমি এটা দেখাবো যে এই 10 - 37 কিভাবে 3/4 আসছে। বুঝতে স্যার, বুঝতে পারছি স্যার। সবার হয়েছে এটা? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। হ্যাঁ স্যার, কোনো কনফিউশন? ওকে, তাহলে চেঞ্জ করতেছি। আসেন আরেকটা কোশ্চেন দেই। এই কোশ্চেনটা হোমওয়ার্ক হিসেবে করবেন, আজকের লাস্ট কোশ্চেন এটাই। মাটা তো বাঁকা তারা হয়ে গেছে। আপনারা একটু সুন্দর করে আঁকেন, এটা এখানে আঁকাটা খুব কষ্ট হয়ে যায়। না কোশ্চেনটা হচ্ছে কি কি বের করবেন, টাইম অফ ফ্লাইট, এইচ ম্যাক্স আর রেঞ্জ। এমন কোশ্চেন না, কোশ্চেন হচ্ছে আপনারা ওই সময়টা বের করবেন যে সময়ে ভেলোসিটি ভেক্টর ইনিশিয়াল ভেলোসিটি ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোশ্চেনটা লিখে দিচ্ছি, ওই সময় নির্ণয় করো যখন ভেলোসিটি ভেক্টর আদি বেগের সাথে আদি বেগ ইউ ভেক্টর এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোশ্চেনের লেভেলটা বুঝতে পারতেছেন? আপনাকে কিন্তু ড্র করে বুঝাইতে হবে। আমি জানি যে আপনারা এখানে ফর্মুলা ইউজ করবেন, ডিরেক্ট অ্যান্সার বের করে ফেলবেন, আমি কিন্তু সেটা চাইনি। আপনাকে ড্র করে বুঝাইতে হবে যে হ্যাঁ এই পয়েন্টে আদি বেগের সাথে ফাইনাল ভেক্টর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, এবং সেটা দেখাইতেও হবে আপনাকে। আমার কথা কি বুঝতে পেরেছেন? সবাই কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা বলেন তো? জি স্যার, বুঝতে পারছি। সবাই বুঝতে পেরেছি তো? তাহলে এটাও হোমওয়ার্ক হিসেবে রইল। চিন্তা করবেন, আগে ফর্মুলা ইউজ করবেন না, কিন্তু আবারও বলতেছি ডিরেক্ট ফর্মুলা ইউজ করবেন না। ওকে, আপনি চিন্তা করবেন এবং আগে চিন্তা করে ড্র করবেন যে হ্যাঁ এই পয়েন্টে যাই আমি বুঝতে পারতাছি যে 90 ডিগ্রি হবে, এবং ড্র করে নিজে প্রুফ নেবেন। প্রুফ নেওয়ার পরে এবার ওই পয়েন্টে যাই আপনি টাইমটা বের করবেন, যেভাবে করে স্টেপ বাই স্টেপ বের করতে হয়। ঠিক আছে? বলেও ডিরেক্ট ফর্মুলা বের করে শিখবেন না, তাহলে আপনি শিখতে পারবেন না, তাহলে ফর্মুলার পেছনেই পড়ে থাকবেন। ওকে, এরপরে আসেন, এইটা যেহেতু একটা হোমওয়ার্ক, এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 2। আর হোমওয়ার্ক নাম্বার 1-এ যে একটু কোশ্চেনটাকে অ্যাড করি। এখানে হোমওয়ার্ক 1 কোনটা জানা ছিল? এখানে ছিল না, এখানে 3 নাম্বার একটা কোশ্চেন অ্যাড করে নেন।
সেটা হচ্ছে যে 0.5 সেকেন্ড পরে কণাটির বেগের ভি ভেক্টরের সাথে এর আগের পরের প্রশ্নটা কি জানি ছিল 1 সেকেন্ড কত কোণ উৎপন্ন করে। তাহলে কিছু বলে না, আপনারা সেটা কি ধরে নেবেন, হরিজন্টাল প্লেন। অর্থাৎ বি ভেক্টরটা 0.5 সেকেন্ডে হরিজন্টাল প্লেনের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা বের করতে বলা হয়েছে। 0.5 সেকেন্ডে বেগের মান এবং 0.5 সেকেন্ডে কণাটার অবস্থান ভেক্টর বের করতে বলা হয়েছে। ডিরেক্ট ফর্মুলা ইউজ করবেন না, স্টেপ বাই স্টেপ সলভ করবেন, ঠিক আছে। আর লাস্টের কোশ্চেনটা কি বলা হয়েছে, ওই সময়টা বের করতে যখন আদি বেগের সাথে আপনার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে ভেলোসিটি ভেক্টর। আদি বেগের সাথে 90 ডিগ্রি, আদি বেগ কোনটা, এইটা, এর সাথে এইখানে কোনো না কোনো একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে দেখা যাবে যে এই ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ হচ্ছে। কথা বুঝতে পারছেন? ফাইনাল ভেলোসিটি ভেক্টরটা, এই দুইটা জিনিস আপনারা চিন্তা করবেন। ওকে।